শুনলে কাজে লাগবে। কেননা এই আলোচনা আল্লাহ নিজে বলছেন, ওয়াযাক্কিরহুম ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আপনি আলোচনা করেন, বয়ান করেন, ওয়াজ করেন। আমার নবীকে আল্লাহ, আমি যদি আলোচনা করি, ওয়াজ করি, ফায়দাটা কি? আল্লাহ কয় তানফাউল মুমিনিন। হাবিব, আপনি যদি ওয়াজ করেন, ওয়াজ শুনে ঈমানদারের ঈমান তাজা হবে। ওয়াজ শুনলে কি হয়? ঈমানদারের ঈমান তাজা হয়। তাইলে বুঝা গেল ওয়াজ করার অনুমতি কার? আল্লাহ। এখন আল্লাহ যদি ওয়াজ করার অনুমতি দেয়, এই আল্লাহর ওয়াজ করার অনুমতি, ওয়াজ করতে গেলে আল্লাহর বান্দারা ওয়াজ শোনা দরকার আছে না নাই? কথা বলেন না? এই জন্য কিছু মজলিস আমরা করি, যেগুলোর মাধ্যমে আমাদের ঈমান তাজা হবে, আমলগুলো খালেস হবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার এবং বোঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে দুরূদ শরীফ কি কম কম করবেন না বেশি বেশি? একটা ছোট্ট একটা হাদিস বলি। একদিন নবীজি আমার নবীজি, বলেন না সুবহানাল্লাহ। আর এই নবীজির কথা কি বলবো? আমার নবীজি সবসময় বলবেন আমার নবী। কিভাবে বলবেন? আমার নবী বলবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশ দিয়ে হাইটে যাচ্ছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে আছেন। আমার নবী সামনের দিকে যদি হাঁটে, আমার নবীর সামনে যেমন দেখে, পিছনে তেমনই দেখে। ডাইনে যেমন দেখে, বামে তেমন দেখে, উপরে যেমন দেখে, নিচে তেমন দেখে। দেখে না? দেখে না? আজকে যে আপনারা এই যে তিনগাঁও, এই শ্রীনগরে এই মসজিদের মধ্যে আল্লামা এম.এ. জলিল জামে মসজিদে আপনারা বসছেন, আমার নবী দেখেনি? এই বিশ্বাস আসেনি? হাদিস শরীফে আছে, দেখেন কি আছে। নবীজি একদিন, আমার কথাগুলো যেন আপনারা ভুলে গেলে মনে করে দিয়ে, নবীজি একদিন মদিনা শরীফে একা একা হাসতেছেন। আপনারা হাসেন না? নবীজি একা একা হাসতেছেন। আচ্ছা, আমরা যদি কেউ একা একা হাসে, তাইলে তারা মানুষ কি বলে? একলা একলা হাসে। তো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে একা একা হাসতেছেন। দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছেন, দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন একা একা? আমার নবী বলে, আরে বেটা, না, একা হাসি না। তাহলে আপনার সামনে তো কেউ নাই, আপনি হাসতেছেন। বলে, আমি হাসতেছি, আকাশের দিকে যখন তাকাইলাম, তখন আমি দেখলাম আমার আল্লাহ আমার দিকে তাকায়া হাসেন। আল্লাহ, আমি দেখলাম আল্লাহ হাসে। আল্লাহ কি হাসে? তো আল্লাহ যেহেতু হাসে, আমিও হাসে দিলাম। আচ্ছা, এবার আমি এই কথাটা একটু বিস্তারিত বলি, তাইলে বুঝবেন। নবীজি মদিনা শরীফে কোন জায়গায় হাসে কি? একা। বলেন, হাসে কি? একা। ওমর বললেন, হুজুর হাসলেন কেন একা একা? নবী বলেন, একা হাসি নাই, আমি আকাশের দিকে তাকাইলাম, দেখলাম আমার আল্লাহ আমার দিকে তাকায় হাসে, এই জন্য হাসলাম। তো নবীজি মদিনা শরীফের জমিনে, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছর। কত বছর? এটা একটা বেসিক হিসাব। জমিন থেকে আসমান কয়শো বছর? প্রথম আসমান এই জমিন থেকে 500 বছর। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী জমিন থেকে আসমান 28 লক্ষ বছর। কোরআন বলে, হাদিস বলে 500 বছর, আর বিজ্ঞান বলে কত বছর? 28 লক্ষ বছর। এইবার হিসাব মিলান, এখান থেকে যদি প্রথম আসমান 500 বছর হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, এইভাবে 500 করে 27 মাস পর্যন্ত কত? 3500 বছর। এই 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা আবার 500 বছর। কত বছর হলো? 4000। এই সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম 70000 বছর। সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম কত বছর? তাহলে 70000 আর 4 কত? 74000। তাইলে এই 74000 বছরের রাস্তা আরশের উপরে আমার আল্লাহ হাসে।
হাজার হাজার বছরের রাস্তা উপরে আল্লাহ হাসে আমার নবী মদিনা শরীফ থেকে দেখে, আর মাত্র ৫,০০০ মাইল মদিনা থেকে এই বাংলাদেশ, হাজার হাজার মাইল দূরে আল্লাহ হাসে। সেইটা যদি আমার নবী দেখতে পারে, এই ৫,০০০ মাইল দূরে আপনারা কি করেন? আমার নবী দেখে কি দেখে না? অস্বীকার করতে পারবেন? কোথায় আরশ? হাজার হাজার মাইল দূর, সেইখানে হাসে আমার নবী মদিনার থেকে দেখে। তাইলে বাংলাদেশে দেখেন আপনারা কি করেন? কার মনে কি আছে আমার নবী জানে না? তা সেই নবীর উপরে দুরূদ শরীফ কম পড়বেন না বেশি পড়বেন? তো বলতেছিলাম, কথা ভুলে যায় না, ওই যে নবী পাহাড়ের পাশে দিয়ে হাইটা যায়, কি করে? পিছনে হযরতে সালমান ফার্সি। হঠাৎ করে নবীজির কানে এক আওয়াজ আসছে দুরূদ শরীফের। কিসের? আমার নবীজি জিজ্ঞাসা করে, এই কে দুরূদ শরীফ পড়ো? কয় হুজুর আমি আল্লাহর একজন ফেরেশতা। কয় কেন দুরূদ শরীফ পড়ো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে শিখাইবার জন্য আসছি। বলে আচ্ছা বলো কি হয়? তখন ওই ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে, গভীর মনোযোগ, আপনার উম্মতের মধ্যে যদি কোন উম্মত আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার। কথা খুব বুঝে নেবেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মতের মধ্যে থেকে যদি কেউ একবার আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, ওই বান্দার জবান থেকে দুরূদ শরীফটা বাইর হইয়া জমিনে থাকে না, ডাইরেক্ট আরশের নিচে চলে যায়। একটা সবুজ রঙের পাখির সূরত ধরে, সূরত ধরে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে পাখিটারে উঠায়, উঠাইলে ওই আরশের পাশে নূরের একটা সাগর আছে। ওই পাখিটা নূরের সাগর পরে যেই কয়টা ফোঁটা বাইর হইছে, এই কয়জন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছে, ফেরেশতারে অনুমতি দিলেন তোমরা সবাই মিলে আমার আরশের পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তে থাকবা। তোমাদের নামাজ নাই, তোমাদের রোজা নাই, তোমাদের হজ নাই, তোমাদের যাকাত নাই, তোমাদের আর কোনো আমল নাই, তোমাদের আমলই একটা দুরূদ শরীফ। তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো কিয়ামত পর্যন্ত। তখন জিবরাইল দাঁড়ায় জিজ্ঞাসা করে, হুজুর আমরা যদি এই আরশের পাশে দাঁড়ায়া এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়ি হাজার হাজার ফেরেশতা, এই ফেরেশতাদের এইটার আমলের যত নজরানা আছে সব নজরানা যেই বান্দার জবান থেকে একবার দুরূদ শরীফ বাহির হয়েছে, তোমাদের জিন্দেগীর সমস্ত সওয়াব তার আমলের মধ্যে লিখে দেব। তাইলে দুরূদ শরীফ ফজিলতপূর্ণ না কম? হ্যাঁ? তাইলে দুরূদ শরীফ কি কমায়া পড়বেন না বেশি পড়বেন? আজকে মরলে কালকে 2 দিন, কেউ যাইব না আপনার কবরে, যাইব না? কিন্তু আমার নবী আসবে কিনা? হ্যাঁ, নাকি আপনাদের মন দৌড়ে গিয়া ওই 2 ফেরেশতার সামনে জাহান্নামের দরজায়, এই যে আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবে দাঁড়ায় যাবেন। আমার নবী দাঁড়ায় বললেন, ফেরেশতারা থামো, এই উম্মতকে কোথায় নাও? বলে হুজুর এটার নেক আর বদের পাল্লা ওজন দিয়ে দেখছি, এটা নেকের চেয়ে গুনাহ বেশি, এটা জাহান্নামী হয়ে গেছে, এখন জাহান্নামে নিমু। আমার নবী বলবে, জাহান্নামে নেওয়ার আগে আমি নবীর একটু মিজানের পাল্লায় ওজন করে দেখানো যায় না? ফেরেশতারা বলবে, হুজুর মাইপে আনছি, ওজন দিয়ে লয়ে আইছি। আমার নবীকে আনছো এটা বুঝলাম, কিন্তু আমার সামনে একটু ওজন দিয়ে দেখানো যায় না? আমি নবী যদি একটু দেখতাম আমার উম্মতের হালটা কি অবস্থা, একটু আমার সামনে দাও। ফেরেশতারা কইয়া, রাসূলুল্লাহ একবার ওজন হইয়া গেছে, সিদ্ধান্ত হইয়া গেছে জাহান্নামী, এখন আর নেওয়া যাবে না। সাথে সাথে এলান আসবে, আল্লাহ ডাক দেবেন, ফেরেশতারা থামাও, আমার মুস্তাফা যা বলে সেটা শোনো। নবী তোমার জন্য কান্দে, কিন্তু তুমি নবীর জন্য কাঁদো না। নবী তোমার জন্য কান্দে, জাহান্নামী হয়ে গেছে এমন ব্যক্তির সামনে নবী দাঁড়ায় গেলেন। এই জন্য এই যে হুজুর একটু আগে বললেন, আমার নবীকে বলা হয়েছে বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের জন্য বড় দরদি। নবী তোমার জন্য কান্দে, কিন্তু তুমি কান্দো না নবীর জন্য। নবী তোমার কাছে চায়, কিন্তু তুমি নবীর দূরে সরাইয়া দাও।
আল্লাহ যখন এলান দিবেন ফেরেশতারা থেমে যাও, আমার মুস্তাফা যাও বলে আজকে একটু শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, চলো আমাকে দেখানো ছাড়া মাপ দিছে, এবার আমার সামনে একটু মাপো। ফেরেশতারা পিছনের দিকে ফিরে আসবেন, আমার নবীর সামনে মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন নেকি আর প্রতি। দেখবেন যে তার নেক বলতে কিছু নাই, গুনাহের পাল্লা ভারী। আমার নবীজি বলে, দেখি একটু কাগজটা দাও তো। কাগজটা নিয়ে আমার নবীজি ধরবেন, ধরে এটা পকেটে, ডাইন পকেটে ঢুকাইবেন। বাম পকেট থেকে একটা কাগজ বাহির করে দিয়ে বলবে, এইটা দিয়ে ওজন দাও। ফেরেশতারা ওইটা দিয়ে ওজন দিয়ে দেখবে তার গুনাহ বলতে কিছু নাই, নেকের পাল্লা বেশি। ফেরেশতারা তোমরা না বললা তার গুনাহ বেশি, এখন দিদি নেকের পাল্লা বেশি, কারণ কি? দেও ছেড়ে দাও, আমার উম্মত সার নেক বেশি। ফেরেশতারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা হিকমত কাটাইছেন, এটা তো আমাদের কাগজ না, এটা আপনার পকেট থেকে বাইর করে দিয়েছেন। আপনার পকেট থেকে বাইর করে দিয়েছেন, হুজুর এই কাগজ আপনারটা আপনি নিয়ে যান, আমগোটা দেন। তো ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ যে কাগজ আপনার পকেট থেকে বাইর করে দিয়েছেন এটা কোন কাগজ? কয় এই কাগজটা হলো আমার উম্মত যখন দুরূদ শরীফ পড়তো, ফেরেশতারা আইনা আমার কাছে পৌঁছাইতো, আমি আমার উম্মতের দুরূদের লিস্ট আমার পকেটে বইয়া রাখছিলাম, সেই কাগজ দিয়ে আজকে ওজন দিছি। ফেরেশতারা কয়, হুজুর এটা মানি না আমরা, আমাকেও কাগজ দেন, আমাকে দিয়ে ওজন দিই। কয় তাইলে আমারটা মানো না? কয় না। কয় ঠিক আছে তাইলে তোমাকে দিয়েই দাও। কাগজ বাইর করে দিছে, দেওয়ার পরে ওইটা দিয়ে ওজন দিছে। এখন থেকে নেকের পাল্লা আরো বেশি ওজন হয়ে গেছে। ফেরেশতারা কয়, হুজুর কিছুই বুঝলাম না, এইটা দিয়ে মাপলাম, নেকের পদের পাল্লা অনেক ভারী, আবার আপনি নিয়ে পকেটে ঢুকাইয়া বাইর করে দিলেন, এখন এইটা দিয়ে দেখতেছি নেকের পাল্লা কোটি কোটি গুণ বেশি ওজন, কেমনে বুঝলাম না। আল্লাহ কা ফেরেশতারা তোদের বুঝার দরকার নাই, আমার হুজুরের হাত এটা সাধারণ হাত না, হুজুরের হাত মানে আমি খোদার হাত। তো যে হাত দিয়া, যে হাতের ছোঁয়া তোদের এই গুনাহের কাগজে লাগছে, হুজুরের হাতে লাগার পরে আর গুনাহ থাকতে পারে না। হুজুরের হাতের ছোঁয়া বরকতে আমি ওই গুনাহটাও আল্লাহ নেক বানায়া দিলাম। যেই হুজুরের হাতের ছোঁয়া বাইরে গুনাহও নেক হয়ে যায়। যেই হুজুরকে দুরূদ শরীফ সালাম দিলে হুজুর লিস্ট করে পকেটে রাখে, সেই হুজুরের উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কি বলেন? আছে। তাইলে প্রেম দিয়ে পড়েন, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে একটু পড়েন, ভালোবাসা দিয়ে পড়েন, দেখবেন হাসরের ময়দানে এই দুরূদ শরীফের কি উপকার। মহব্বত করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি Sohne
আমি যদি কিছু কথা কই মন দিয়ে শুনবেন তো? কে কে শুনবেন? মন দিয়ে শুনবেন? আমি কিন্তু বক্তা না, আলোচক না, এটা আপনারা জানেন। হুজুর গলা ভালো আছে, যারা কণ্ঠ সুন্দর তারা আলোচনা মজা লাগবে, আমারটা তেমন মজা লাগবে না। তো আমি দুই চারটা কথা বলবো। শুরুটা করবো হযরতে আবু বকর দিয়ে। আবু বকর কোন ব্যক্তি জানেন? যেই ব্যক্তি দুনিয়ায়ও নবীর সাথে ছিলেন, এখনো নবীর সাথে আছে, হাসরের ময়দানেও আমার নবীর সাথে উঠবে, সেই আবু বকর। হিজরত 17 মাস আগে, হিজরতের কয় মাস? মুখস্থ রাখতে হবে, কয় মাস? হিজরতের 17 মাস আগে একবার আমার নবীজি আবু বকরের কানের সাথে ঠোঁট মোবারক লাগাইছিল। আমার নবীজির ঠোঁট কেমন ঠোঁট, আল্লাহ! যদি একবার নবীরে দেখতেন তাহলে ভালো হয়ে যেতেন। আমার নবীজির ঠোঁট মোবারক কেমন? আমার নবীজির ঠোঁটের ব্যাপারে আলা হযরত বলেছেন, আলা হযরত আমার নবীর পবিত্র ঠোঁট মোবারকেও আলা হযরত সালাম দিয়েছেন। সেই ঠোঁট মোবারক আবু বকরের কানের কাছে। আবু বকর কান্ডারে পাইতে প্রাচীন নাম ইয়াসরিব, ইয়াসরিবে আমার হিজরত করতে হবে, আর না হয় শাম সিরিয়ার দিকে কোথাও যাওয়ার অনুমতি দিলেন, আর না হয় আমাকে ইয়ামেনে যেতে হবে। এখন আমি সিদ্ধান্ত নিছি সিরিয়া শামের দিকেও যাব না, ইয়ামেনের দিকেও যাব না, আমি হিজরত করব। আমি সিদ্ধান্ত নিছি আমার নানার বাড়ি মদিনা। সুবহানাল্লাহ। নানার বাড়ি কই? মদিনা। আমার নবীজির দাদার বাড়ি মক্কা, নানার বাড়ি মদিনা। সুবহানাল্লাহ। আমি নামাজের কথা বলবো, একটু দেখবেন। তা আবু বকর সিদ্দিক শুনলেন, চোখের পানি মুছলেন, ঘরে চলে গেছেন। আমার নবীও ঘরে চলে গেছে। আবু বকরের ঘুম আসে না, দৌড়ায় আসছে নবীর কাছে। ঘুম আসে না, দৌড়ায় আসে নবীর কাছে। আয়েশা দেখে নবীজির বুঝতেছে, আসমা, একটু আগে আমার হুজুর আমার কানে কানে বলছেন তিনি কিছুদিন মক্কায় থাকবেন, এরপরে ফির চলে যাবেন, ইয়াসরিবের দিকে হিজরত করে। আমরা তো আমার হুজুরকে হারায় ফেলবো, কেমনে আমরা জীবন কাটাবো একা একা? এই কথা শুনে হযরত আসমাও কাঁদতে লাগলেন। আবু বকরকে সান্ত্বনা দিলেন, আবু বকর আপনি কাঁদবেন না, আমার নবী দয়ার সাগর, তিনি আমাদেরকে ফেলে দেবেন না, আমাদেরকে ফেলবেন না তিনি। সেই দিন থেকে আবু বকর একদিন না, 2 দিন না, 3 দিন না, এই যে হিজরত করার আগে 17টা মাস একটা রাতের জন্য আবু বকর বিছানায় পেট লাগান নাই। দিনের বেলায় নবীজির সোহবত, রাতের বেলায় মাথার বাবরি চুল রশি দিয়া বাঁধা উপরে চৌকাঠের সাথে বাঁধা রাখছে। বলছে, আসমা, আমার চুল এক রশির এক মাথা দিয়া বাঁধো, আরেক মাথা চৌকাঠে বেঁধে রাখো। আসমা বলে, আব্বা কি জন্য? বলে, আমার হুজুর তো বলছে হিজরত করবেন মদিনায়, কিন্তু কোন সময় যাবেন, কোন দিন যাবে সেটা তো আমার হুজুর বলেন নাই। তো হুজুর যদি রাতের বেলা এসে আমাকে ডাক দেয় আর আমাকে যদি ঘুমে থাকি, রসুলের ডাকে যদি আমি সাড়া দিতে না পারি, আমি আবু বকর হালাক হয়ে যাব। তুমি আমার বাবরি চুলের সাথে রশির এক মাথা লাগাও, আরেক মাথা চৌকাঠে লাগাও, আমি দাঁড়ায় থাকবো দরজায়। যখন আমার নবীজি আসবেন আমাকে যেন জাগ্রত পায়, আমি যদি ঘুমিয়ে পড়ে যাই, চুলের মধ্যে আর রশির মধ্যে টান লাগলে আমি আবু বকর আবার জাগ্রত হয়ে যাব। কতটা প্রেম ছিল অন্তরের মধ্যে। এইভাবে 17 মাস পরে, 17 মাস দিনের বেলায় নবীর সহবতে, রাতের বেলায় জাগ্রত, মাথার চুল রশি দিয়া বাইন্দা দাঁড়ায় থাকতেন। 17 মাস পরে একদিন নবীজি
মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এই মক্কার কাফের মুশরিকরা আমারে নবী মানুক আর না মানুক, কিন্তু আমাকে বিশ্বাসী মনে করে, আমার কাছে অনেক আমানত রাখছে। ও আলী, আমি চলে যাব, এই মক্কার কাফেরদের আমানত গুলো তোমার কাছে রাখলাম, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি গেলাম। আলীকে ডাক দিয়া আমানত বুঝায়া এরপরে বিছানায় শোয়া দিয়া বলতেছে, আলী, আমি চলে গেলাম, তোমার সাথে আমার 2 দিন পরে দেখা হবে। কয়দিন পরে? 2 দিন পরে দেখা হবে। হযরতে আলী বলে, আমার জীবন শেষ করেছি, রাসূল যেই দিন হিজরত করেছে ওই রাতে আমি যেরকম ঘুমাইছি এইরকম ঘুম আর আমার জীবনে আমি ঘুমাই নাই। বলে, হে আলী, কেন ঘুমাও নাই? কে বাধা দিয়েছে? বলে, অন্যান্য সময় ঘুমাইলে মনে চিন্তা থাকতো না জানি আজরাইল আসে কোন মুহূর্তে ওটা টান দিয়ে লয়ে যায়। নবীজি যখন আমার বিছানায় শোয়া বলছে 2 দিন পরে দেখা হবে, তখন থেকে আমার একই হয়ে গেছে, নবীজি যেহেতু বলছে 2 দিন পরে নবীর সাথে দেখা হবে মদিনায়, আমার বিশ্বাস হয়ে গেছে এই 2 দিন পরে না হওয়া পর্যন্ত আমি আর মরবো না। যদি মরে যাইতাম তাইলে নবী এই কথা বলতেন না 2 দিন পরে দেখা হবে, কেননা আমার নবী তো গায়েবের খবর টেনে নেওয়ালা নবী। দেখেন কিভাবে বিশ্বাস করছে নবী। আমরা পারি এরকম বিশ্বাস করতে? আলীকে সহায়া দিলেন, নবী বাহির হইলেন, একজন সাহাবীকে নিলেন যে তুমি আমার আবু বকরের ঘরের দরজায় পৌঁছায়া দাও। ওই সাহাবী বলে, হাজার হাজার কাফের হুজুরকে মারার জন্য চক্রান্ত গভীর দিকে ঘেরাও দিয়ে রাখছে, কিন্তু আমি রাসূলের পাককে দেখলাম এক মুঠ মুষ্টি নিয়ে মালিক এক মুঠ কঙ্কর নিয়ে এইভাবে নিক্ষেপ করে হুজুর বাইরে হয়ে গেল। দেখেন, এই যে এই শয়তানগুলো এদের সামনে দিয়ে হাজার হাজার কাফের এদের সামনে দিয়ে নবী বাহির হয়ে চলে গেছে, এরা দেখে নাই 1400 বছর আগে এদের সামনে দিয়ে নবী চলে গেছে, এরা দেখে নাই সেই কাফেরদের বাতিজা ভাই বাতিজা এখনো আছে না নাই? সামনে দিয়ে গেছে গা, ওই সময় দেখে নাই। 1400 বছর পরে কি তারা নবীকে দেখবে? না, গেছে গা সামনে দিয়া। আবু বকরের ঘরের দরজায় গিয়ে টোকা দিছে, আবু বকর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হয় নাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছেন। আবু বকর, তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আজকে নয়, আপনি 17 মাস আগে আমার কানে দিছিলেন যে আপনি একদিন চলে যাবেন। সেই দিন থেকে আপনি তো বলেন নাই কোন মাসে যাবেন, কোন দিন যাবেন, সকালে যাবেন না বিকালে যাবেন, রাত্রে যাবেন না দুপুরে যাবেন, বলেন নাই। সেই কারণে দিনের বেলা আপনার সহবতে, রাতের বেলা আমি চুল রশি দিয়া বাড়িটা চৌকাটে দাঁড়ায় থাকতাম, কোন সময় না জানি আমার নবী আমাকে ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ, 17 মাস পরে আপনাকে আপনি আমাকে ডাক দিলেন, আমি আপনার ডাকে সাড়া দিলাম। 17 মাস। আমার নবী বলে, আবু বকর 17 মাস এই সারায় দাঁড়ায় কি করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, শুধু দাঁড়ায় দাঁড়ায় আপনার উপরে সালাত এবং সালাম পাঠ করছি। দেখছেন, তা আবু বকর যদি 17 মাস দাঁড়ায় নবীর মহব্বতে কিয়াম করতে পারে, আমরা কি 17 মিনিট করতে পারি কি পারি না? নাকি ফতোয়া দিবেন? না। তো আবু বকরকে বলে, আবু বকর চলো। দেখেন সিস্টেম, দেন আবু বকর চলো। আবু বকর গেলেন, আমার নবীও গেলেন। অনেক লম্বা কথা মাঝখানে সাইডে দিয়ে, নবীজি মদিনায় চলে গেছেন। আপনারা বলেন তো, নবীজি যে মদিনায় চলে গেছেন, আল্লাহর হুকুম পাইছেন, গেছেন মদিনায়, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ। কথা কয় না। আর মদিনা শরীফে 50,000। তাইলে সওয়াবের ক্ষেত্রে বেশি কোন জায়গায়? কথা কয় না। সওয়াবের ক্ষেত্রে মক্কায় সওয়াব বেশি না? বেশি। মদিনা শরীফে অর্ধেক। আচ্ছা, মক্কায় যে সওয়াব বেশি, এটা আবু বকর বুঝতো কিনা? হ্যাঁ, হযরত ওমর বুঝতো কিনা মক্কায় সওয়াব বেশি? ওসমান বুঝতো কিনা? মাওলানা আলী বুঝতেন কিনা? কোন সাহাবী তো এই কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ যাওয়ার দরকার, আপনি যান। ওখানে গেলে 1 রাকাত পড়লে 50 রাকাতের সওয়াব হবে, না তো 1 রাকাতে 1 লক্ষ। একজন সাহাবী ওই কথা বলো না, হুজুর আপনি মদিনায় যান, আমরা যাবো না, এত সওয়াব ছেড়ে যায়। আপনারা বলেন আবু বকরের মতো এত বড় সাহাবী মক্কায়
সওয়াব বেশি, এটা জানতেন কিনা? এখন আবু বকর কি সওয়াবের দিকে তাকাইছে না নবীর দিকে তাকাইছে? হ্যাঁ, যদি আমার কথা মতন হইতো, আমরা হইতাম, তাইলে কইতাম হুজুর জানতো মক্কায় সওয়াব বেশি। মক্কায় কি সওয়াব বেশি থেকে যাইতাম আমরা। ওমর কয় আমার সওয়াবের দরকার নাই, নবী গেছে আমিও মক্কা ছাড়লাম। ও আবু বকর কয় আমিও মক্কা ছাড়লাম। হযরত উসমান বলে আমিও মক্কা ছাড়লাম। আলী বলে আমিও মক্কা ছাড়লাম। 40 জন মুহাজির সাহাবী, তারা একজনও এই কথা কয় নাই মদিনায় 50,000, মক্কায় 1 লক্ষ, এত সওয়াব ছাইরা দিয়া কম সওয়াবের কাছে যাবো কি? আরে সাহাবীদের দিলের মধ্যে সওয়াবের খেল ছিল না, সাহাবীদের দিলের খেল ছিল আমার নবী। নবী যেখানে সেইখানে সওয়াব বর্ণিত, নবী যেখানে সেখানে কি। তো এখন যে আমাদের দেশের হুজুররা খালি কয় মক্কায় সওয়াব বেশি, মক্কায় সওয়াব বেশি, তাইলে এরা কি সাহাবীদের অনুসরণ করে? হ্যাঁ, আবু বকর সওয়াব বজরুল্লাহ সাইরা দিয়ে চলে গেল, ওমর সওয়াব বজরুল্লাহ সাইরা দিয়ে চলে গেল। 40 জন মুহাজির সাহাবী যারা প্রথম সারি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের প্রত্যেকের এই অন্তরের মধ্যে সওয়াবের লালস ছিল না। তারা মক্কায় লক্ষ লক্ষ সওয়াব সাইরা দিয়া আমার নবীর কর্মে চলে গেছে। আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ মুহাজির বানায়া দিলাম, এদেরকে যারা সাহায্য করবে তাদেরকে আনসার বানায়া দিলাম। এরা নবীর মক্কায় লক্ষ লক্ষ সওয়াব সাইরা দিয়া নবীর কদমে আসছে। এই জন্য মক্কায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 50,000 না, মদিনাতে 2 লক্ষ। মদিনাতে কয় লক্ষ? 2 লক্ষ। মক্কার চেয়ে ডবল সওয়াব মদিনায়। কেননা তারা সওয়াবের আশা করে নাই, আমার নবীর প্রেমে চলে গেছে। তাইলে আপনারা কি সওয়াবের আশা করবেন না নবীর আশা? কথা বলেন না। যদি সওয়াবের আশা করেন তাইলে মক্কা দেখে যাবেন, আর যদি নবীর আশা করেন তাইলে মদিনা শরীফে চলে যাবেন। মদিনা শরীফে দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? সেই আবু বকর সিদ্দিক, আমি আপনাদেরকে কথাটা বলি বুঝাইয়া। আবু বকর সিদ্দিকের নিয়া মেসফালা থেকে সারে খালিদ, সারে মানসুর দিয়া, সারে সিদ্দিক, যেটা এখান থেকে বাহির হয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরা নামে একটা রোড আছে, এখনো মসজিদে হিজরা আছে সেখানে। এখানে গিয়ে রাসূলের পাক কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়লেন। হিজরতের রাতে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আমার নবীজি বললেন আবু বকর, আমরা যেই দিকে আসছি যদি কাফেররা টের পায় তাহলে এই দিকে আয় আমাদেরকে ধরে ফেলবে। আমরা একটা কাজ করো। কি হুজুর? আমরা হিজরাতে নামাজ পড়লাম, একটা চিহ্ন রাখলাম, এবার আবার উল্টা ব্যাক করে আমরা গাড়ে সুরের দিকে চলে যাব। একটা হিকমত কাটাইলেন হুজুর। ওইখানে গিয়ে নামাজ পড়া, উত্তর দিকে গিয়ে সেইখান থেকে ব্যাক করে আবার দক্ষিণ দিক দিয়ে বাহির হইয়া হুজুর গাড়ে সুরের গোড়ায় চলে গেলেন। কাফেররা খুঁজতে খুঁজতে উত্তর দিকে চলে গেছে, আমার হুজুর হিকমত কাটাইয়া দক্ষিণ দিয়ে বাহির হইয়া রাতের বেলা গাড়ে সুরের মধ্যে উঠছেন। যেই পাহাড়ে উঠতে এখনো 40 থেকে 45 মিনিট, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেই গাড়ে সুরের মধ্যে আমার নবীজি উঠবেন। দেখেন মক্কা থেকে 5 কিলো দূরে, কয় কিলো? 5 কিলো 2 জনে হাঁটছে, আমার নবীও হাঁটছেন, আবু বকর হাঁটছেন, একটু ক্লান্ত। দেখেন হাঁটার পরে 2 জনে ক্লান্ত না, নাকি একজন ক্লান্ত? দুজনই ক্লান্ত। কিন্তু আবু বকর সিদ্দিকের প্রেমটা দেখেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ক্লান্ত, এই হাইটে আপনি পাহাড়ের উপরে ওঠার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ মুসলমান এখানে ইমান, কত আশ্রম আপনাদেরকে, এই খানকায় জঙ্গির মধ্যে কম আলেম আসে নাই, বড় বড় আলেম কেরাম এখানে এসে ওয়াজ শোনাইছে। মুসলমান চিন্তা করার বিষয়, 2 জনই ক্লান্ত। বরং আবু বকর আরো বেশি ক্লান্ত, 17 মাস ঘুমায় নাই, আরো বেশি অস্থিরতা তার মধ্যে। অথচ আবু বকরের প্রেমটা এত বেশি, তিনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ক্লান্ত, আপনি হাইটা পাহাড়ের উপর দরকার নাই উঠার, আমি বসে গেলাম, নবী আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে করে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে চলে যাব। কি বুঝলেন প্রেম কি? ক্লান্ত অবস্থায় 17 মাস ঘুমান নাই তিনি। আবু বকর বসে গেলেন, আমার নবী আবু বকরের কাঁধে উঠে বসলেন। পরীক্ষা কাকে বলে? আবু বকর আমার নবীকে কাঁধে বসায়া হাঁটতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেছে, গাড়ে সুরের মধ্যে। সেখানে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজিকে বসাইলেন। বসায় কদম বসি করে বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় আপনি আগে ঢুকার দরকার নাই, আমি আগে ঢুকি।
আমি আগে ঢুকবো। আমার নবী বললেন, আবু বকর তুমি আগে ঢুকবো, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো আমি আগে ঢুকবো। যদি সাপে দংশন করে আগে আমাকে করুক, আপনাকে যেন না করে। ইয়া রাসূলুল্লাহ, কতটা প্রেম থাকলে এই কথা বলতে পারে। আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঢুকে পরিষ্কার করলেন, করে আমার হুজুরকে ভিতরে নিলেন। ভিতরে নেওয়ার পরে উপর থেকে শুনতে পাইলেন যে কাফেরদের হাঁটার আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা এখানে এসে পড়বে। যদি আইসাই পড়ে, গুহায় যদি আমাদেরকে পায়াই যায়, তখন আমরা কি করব? আমার নবীজি বললেন, আবু বকর ওইদিকে তাকাও, সেই গুহাটা এখনো আছে, ওইদিকে তাকাও। আবু বকর তাকাইলেন, তাকাইয়া দেখতেছে বিশাল বড় পাহাড়ের উপরে। দেখছেন রহস্য কি? পাহাড়ের উপরে যেখানে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেই পাহাড়ের উপরে আবু বকর জিজ্ঞাসা করে, হুজুর কাফেররা যদি গুহায় আইসে পড়ে আমরা কি করব? তখন আমার নবী বললেন, ওইদিকে তাকাও। আবু বকর তাকায়া বলে, আল্লাহর কসম, রাসূল যখন হিজরতের রাতে গুহার মধ্যে আমাকে বলল ওইদিকে তাকাও, আমি আবু বকর তাকাইলাম, তাকায়া দেখলাম বিশাল বড় এক সাগর দেখা যায়। ওই সাগরের মধ্যে একটা নৌকা, নৌকার একজন মাঝি আছে, উনি ওইখান থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কাফেররা যদি গুহায় এসে যায়, এই নদীর মধ্যে আমি মাঝি নৌকা নিয়ে বসে আছি, আপনি আর আবু বকর নৌকা উঠেন, আমি আপনাদেরকে সালামতে মদিনায় পৌঁছে দেব। কোত্থেকে গুহার মধ্যে এই নদী আসলো? এই নৌকা কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? আবু বকর বলে, হুজুর এই নৌকার মধ্যে ওঠেন। যিনি নৌকা নিয়ে আসছেন তিনি আর কেউ নন, তিনি হযরতে খিজির আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীজিকে সাহায্য করেছেন কে? আল্লাহ। বলেন না কে করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এই গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন। করতে করতে আবার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে, না জানি কেউ এসে গেল। আমার নবী অভয় বানিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পাও না, আমাদের সাথে আল্লাহ আছেন। ভয় পাও না, আমাদের সাথে আল্লাহ আছেন। এখানে দুইটা কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এদিকে গেলে আমি বাইরে আসতে পারবো না। আবু বকর নবীর সাথে আছেন, ভয় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? কোরআন বলতেছে আবু বকরের সিনার মধ্যে একটু ভয় আসছে। নবীজি তাকে সান্ত্বনা দিলেন, অভয় বানিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছেন। অথচ ওইদিকে মাওলা আলীর সময় নাই কাটছে, মাওলা আলী বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়। এইগুলি রহস্য, এগুলোর নামই তরিকত। ওইটা আরেকটা জিনিস। এদিকে নবী সাথে আছে, তারপর সিদ্দিক একবার ভয় পেয়ে গেলেন। ওদিকে আলীর সাথে নবী নাই, একা ফলে আসছেন, কিন্তু মাওলা আলী ভয় পান নাই। কারণটা কি ছিল? ওই যে রাসূল বলেছে 2 দিন পরে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। মদিনায় কি হবে? দেখা হবে। অথচ মাওলা আলীর কোনো কি নাই, ভয় নাই, ভয় চলে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে 2 রাত ওখানে কাটায়া পরের দিন সকালবেলা নাইমা 2 জনে রওনা করছে। খুব গভীর মনোযোগ। 2 জনে রওনা করছে, হাঁটতে হাঁটতে ঘোড়ায় গাদায় হিজরত করে যখন যাচ্ছেন, সিদ্দিক আকবর আবু বকর একবার নবীর সামনে যায়, আরেকবার পিছনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, শুধু দৌড়াদৌড়ি। আমার নবী বলে, আবু বকর এত স্থির কেন, এমন হচ্ছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার একবার সামনে, একবার পিছে, একবার ডাইনে, একবার বামে এই কারণে যাই, যদি কেউ আপনাকে চিনতে পেরে দূর থেকে তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ডাকতে যদি আপনার গায়ে তীর লাগে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য একবার সামনে যাই, একবার পিছনে যাই, যদি কোথাও থেকে তীর আসে অজান্তে, তীরটা যেন আপনার গায়ে লাগা লাগে, আবু বকরের সিনাকে সিদ্ধ করে। এই ছিল প্রেম। সেই আবু বকরের এই সুন্নত আদায় করা দরকার আছে না নাই? নাকি মাইরের দরে বলাইবেন? আমার নবীর জন্য ডাক দিলে হাজিরা দেওয়া দরকার আছে না নাই? কতটা ত্যাগ সিদ্দিক আকবরের দেখেন। আমার নবীর সাথে হাঁটতেছেন, একজন ঘোড়া, একজন হাঁটে, এইভাবে হাঁটতেছেন। মসজিদে গোমা, সেখানে গিয়ে উপস্থিত হলেন। মদিনাবাসী স্বাগতম জানাই, আপনারা পুরানো বার শুনছেন। মদিনাবাসী স্বাগতম জানানোর জন্য অনেক কিছু করলেন। দেখেন হুজুর যে ওটের উপরে গেছেন,
সেই উট মদিনাবাসী যখন আবদার করলো, অমুকে বলে আমার ঘরে, অমুকে বলে আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে। হুজুর চিন্তা করে দেখলেন কার ঘরে যাব। রাসূলুল্লাহ বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা থেমে যাও, আনসাররা মুহাজিররা, আমি কারো ঘরে যাব না ইচ্ছা করে, আমি আমার উটটাকে ছেড়ে দিব। এই কাসওয়াসা উটটা ছেড়ে দিলে এইটা যার ঘরের দরজায় যাবে আমি তার ঘরে অবস্থান করব। সুবহানাল্লাহ। উট ছেড়ে দিলেন। উট ধীরে ধীরে হাঁটতে 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 গিয়ে সাইয়্যিদুনা হযরতে আবু আনসারীর ঘরের দরজায় বসে গেলেন। সুবহানাল্লাহ। আবু আনসারীর ঘরের দরজায় যখন বসে গেলেন, আমার নবীজি বললেন আমি এই ঘরে উঠবো। ঘরটা ছিল দোতলা। আবু আইয়ুব আনসারী দোতলায় থাকতেন, আমার নবীজির নিচতলায় জায়গা দিয়েছেন। এখানে কথা হলো যে কোনটা আবু আইয়ুব আনসারীর ঘর, আমার নবী তো বলে দেখাই ওকে। আর আবু আইয়ুব আনসারীর ঘরের দরজায় যাওয়াটা মানে কি? সেই যাওয়াটা মানে হলো আমার হুজুরের দুনিয়া আসার 400 বছর আগে ইয়ামেনের বাদশা তিব্বে আউয়াল নামে উনি সফরে বাহির হয়েছিলেন। কাবাগরের এখানে আসছেন, আয়েশা থেকে কাবাগরকে মানুষ অনেক তাজিম করে। এইটা দেখে তিনি হিংসায় জ্বলে পড়ে মরিয়া কাবাগর ভাঙার জন্য তৈরি হয়েছিলেন। তিব্বে আউয়াল হুমায়ুনি বাদশা, এই তিনি ভাঙার জন্য তৈরি হয়েছেন। তার সাথে 100 ইহুদি আলেম ছিলেন। তারা বলল, হুজুর এইটা মুসলমানদের, এইটা কুরাইশদের একটা সম্মানিত ঘর, এটা ভাঙতে যায় না, এটা ভাঙতে গেলে বিপদ। কয় কি? কয় এটা ভাঙতে গেলে আল্লাহ নিজে গার মশরায় দেয়। কয় তাই নাকি? তিনটারে বানাইছে কাবাগরের উপরে হামলা করার জন্য, আল্লাহ এই ঘেরি মশরায় দিয়েছে ধরিয়া। মশরায় দেওয়ার পরে ওই হুমায়ুনি কয় হায় হায় এটা কেমন ঘর। এই সাইরা সফর করতে করতে ইয়াসরিবে গেছে। ইয়াসরিবে গেছে আর ইহুদি আলেমরা, ওই সাথে যে 100 আলেম ছিল, ওই আলেমরা বলে, হুজুর যেই ঘর আমরা দেখেছি, যেই ঘর ভাঙতে গেলে গার মুসরায়া দেয় গায়েব থেকে, ওইখানেই একজন নবী আসবে, আমরা তাওরীতে পেয়েছি। ওই নবী ওখানে জন্মগ্রহণ করে হিজরত করে এখানে আসবেন। এই যে যেই জায়গাটা দেখতেছেন এইখানে তার রওজা হবে। এখানে তার কি হবে? ওই ইহুদি আলেমরা সংবাদ দিল। তো তিব্বে হুমায়ুনি বলল যে এখানে যদি ওই নবীর রওজা হয় কবে আসবে উনি? বলে উনি আর আরো 400 বছর বাকি। তো তিব্বে হুমায়ুনি বলতেছে আমি তো এতদিন বাঁচবো না, তা আমি কি করতে পারি? উনি কি করলেন, ওই 100 আলেম দিয়া আর ওনার সাথে যারা ছিল সফর সঙ্গী হাজার হাজার, তাদেরকে দিয়া সেইখানে তৎকালীন যুগে আমার নবী দুনিয়া আসার 400 বছর আগে দোতলা একটা বিল্ডিং বানাইলেন। দোতলা একটা কি বানাইলেন? বিল্ডিং বানাইলেন। বানায় এটাকে সাজে সজ্জিত করলেন। সজ্জিত করে ওই বাদশা তিব্বে হুমায়ুনি তিনি সবারে নিয়ে রওনা করার আগে এই ঘরটাকে উদ্বোধন করে তিনি একজন আলেমকে ওইখান থেকে রেখে গেলেন। বললেন তুমি এই ঘরের পাহারাদার, তুমি পাহারা দিতে থাকবা, আর তুমি না থাকলে তোমার যারা আওলাদ থাকবে তারা পাহারা দিবে। ওই তিব্বে হুমায়ুনি একটা নিজের হাতে চিঠি লিখে ওই আলেমের কাছে বুঝাইয়া দিলেন যে এই চিঠি তোমার কাছে আমানত থাকবে। ওই নবী যখন আসবে, যেহেতু আরো 400 বছর বাকি, এই চিঠিটা যেন বংশ পরস্পরায় গিয়ে আমার রাসূলের হাতে পড়ে। তিনি চিঠি লিখে ইয়ামেনে চলে গেলেন। একজন আলেম রেখে গেলেন ওইখানে, ওই ঘর দোতলা ঘর পাহারা দেওয়ার জন্য। ওই বংশের মধ্যে 400 বছর পরে যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল তার নাম আবু আইয়ুব আনসারী। তার নাম আবু আইয়ুব আনসারী। তার কাছে ওই চিঠি আইসা পড়ছে। যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, ওই আবু আইয়ুব আনসারী ওনার বংশের পূর্বপুরুষ আলেম বাদশা তিব্বে হুমায়ুনির যে সফর সঙ্গী, উনি যে চিঠি লিখে গেছেন, আবু আইয়ুব আনসারীর হাতে চিঠি আছে এবং এই ঘর যে রাসূলের জন্য বানায় গেছেন, এইটা ও কেমনে জানলো? ও কেমনে জানলো? কয় ও এমনি জেনে আমার রাসূলের সহবতে থাকার কারণে। বলেন না সুবহানাল্লাহ। ওকে কেউ বলে দেয় নাই, ও গিয়ে সেই ঘরের সামনে বসে গেছেন। আমার রাসূল আবু আইয়ুব আনসারীর ঘরে ঢোকা মাত্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দিলেন। আমার হুজুর চিঠি পড়ে অজর নয়নে কাঁদলেন। 400 বছর আগের লেখা চিঠি। ওখানে লেখা দেখলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরীত, ইনজিল, জবুর কিতাবের মধ্যে পেয়েছি আপনি আসবেন। আমি আপনার 400 বছর আগের ইয়ামেনের বাদশা তিব্বে হুমায়ুনি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাবো না। আমার সাথে 100 আলেম আছে, তারা সবাই সাক্ষী দিয়েছে আপনি 400 বছর পরে দুনিয়াতে আসবেন। আমার নাম তিব্বে হুমায়ুনি। ইয়া রাসূল
বছর আগের লেখা চিঠি আমার হুজুর পেয়ে কাঁদলেন, আর নিচে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো আসেন নাই, আপনি 400 বছর পরে আসবেন। আপনি আসার 400 বছর আগে আমি তুব্ব হুমায়ুনি আপনার উপরে ঈমান আনলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা বলেন আমার বাবাজিরা, নবী আসার 400 বছর আগেও আমার নবীর নামে বাদশা তুব্ব হুমায়ুনি ঘর বানায় যদি অর্থ করতে পারে, 400 বছর আগে চিঠির মাধ্যমে আমার নবীর কাছে ঈমান আনতে পারে, 1000 বছর হোক আমরাও আমাদের জীবনকে আমাদের সম্পদকে নবীর নামে অর্থ করতে পারি কি পারি না? কি বলেন, পারি কি পারি না? সেই তুব্ব হুমায়ুনি রেখে গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় বললেন, আবু আইয়ুব আনসারী, তুব্ব হুমায়ুনি হাশরের ময়দানে আমার সাথে থাকবে। অথচ তিনি নবীকে দেখেন নাই, নবীকে পান নাই। 400 বছর আগে নবীর নামে ঘরকে অর্থ করার কারণে বাদশা তুব্ব হুমায়ুনি আমার নবীর সাথে একসাথে থাকবেন। আমার ভাই বাবারা, আমরাও যদি নবীর নামে এরকম জীবনকে আমাদের সম্পদকে অক্ষ করে দিতে পারি, হাশরের ময়দানে আমরাও নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? কি বলেন, সুযোগ আছে না নাই? সেই ঘরের মধ্যে নবী উঠলেন। হযরত আবু আইয়ুব আনসারী দোতলায়, আমার নবী নিচতলায়। আবু আনসারী সারা রাত ঘুমায় না। একদিন রাতের বেলা নাইমা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি উপরে থাকতে পারবো না। কেন? বলে দোজাহানের বাদশা যেখানে নিচে থাকবেন, আমার মতো গোলাম উপরে থাকবে, আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ আপনি দোতলায় থাকেন, আমাকে নিচতলায় জায়গা দেন, এটাই আদব। আবু আইয়ুব আনসারী নিচতলায় আসলেন, হুজুর দোতলায় আছেন। আমরা তো মানি না, ওয়াজ বললে আমরা এগুলোকে এড়ায়া চলি। আমার নবীর সকালবেলা ছাতু বানায়া দিতেন, দুপুর বেলা ছাতু বানায়া দিতেন, বিকালে রাতের বেলা ছাতু বানায়া দিতেন। সকালবেলা নিচতলা থেকে ছাতু বানায়া দোতলায় নবীর সামনে পাঠাইতেন, আমার নবী খাইতেন, বাকিগুলো সবাই খাইতেন। একদিন নবীর সামনে ছাতু পাঠানো হয়েছে, আমার নবী ছাতু ধরেন নাই, নিচে পাঠাইয়া দিচ্ছেন। আবু আইয়ুব আনসারী করজোরে হাত ধরে গেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে ছাতু খাইলেন না, কারণ কি? আমার নবীজি বলেন, এমনিতেই খাই নাই। আবু আইয়ুব আনসারী বলেন, না ইয়া রাসূলুল্লাহ আমাকে কারণ বলেন। তখন আমার নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী এতদিন যে তুমি বানাইছো, ওইটার মধ্যে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ ছিল না। আজকে যে তুমি ছাতু বানাইছো, এটার মধ্যে কাঁচা রসুন আর পেঁয়াজ দেওয়া আছে। এই কাঁচা রসুন পেঁয়াজ কাঁচা খাওয়া আমি রাসূল পছন্দ করি না। কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া, খুব বুখারীর মধ্যে এরকম হাদিস আছে, আমি কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া পছন্দ করি না, তোমরা এগুলো খেয়ে ফেলো। তখন আবু আইয়ুব আনসারী রাসূলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, আমার রাসূল যেটা পছন্দ করে না, রাসূলের গোলাম আবু আইয়ুব আনসারী সেটা পছন্দ করতে পারে না। তাইলে বোঝা গেল রাসূল যেটা পছন্দ করে সেটাই সাহাবীরা পছন্দ করতেন, রাসূল যেটা পছন্দ করতেন না সাহাবীরাও সেটা পছন্দ করতেন না। কিন্তু আমরা করি কি করি না? রাসূল কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন না, আমরা বেশি খাই না কম খাই? হ্যাঁ, রাসূল কাঁচা পেঁয়াজ খাওয়া পছন্দ করতেন না, কাঁচা রসুন খাওয়া রাসূল পছন্দ করতেন না। অথচ একটু আগে মুড়ি খাইলাম কাঁচা পেঁয়াজ দিয়ে, ঠিক না? কেন খাইলাম? আমি খাই না, কিন্তু এখানে খেয়াল করি নাই, দিশে আইনা বানায় খাইছি। হুঁশিয়ার থাকবেন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাবেন না। কেন খাবেন না? রাসূলুল্লাহ বলে আমি পছন্দ করি না। রাসূল বলে আমি পছন্দ করি না, আপনি যদি বলেন আমি পছন্দ করি, তাইলে এটা হতে পারে না। কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়া রাসূলুল্লাহ পছন্দ করে না। বলেন না পছন্দ করে না। এই খুতবার মধ্যে আছে, দেখবেন রাসূলুল্লাহ বলছে, সাবধান, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় আমার মসজিদের আশেপাশে আসবে না। খুতবার মধ্যে আছে, বলছে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় মসজিদের আশেপাশে আসবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা কি পায়? শুধু ফেরেশতারাই হাজির থাকে না, আমার নবীও থাকে। তো ফেরেশতারা কষ্ট পাইলে নবীও কষ্ট পায় কি পায় না? তাহলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাওয়া বন্ধ করা যাবে নাকি রাগ করছেন? কখনো খাবেন না। রাসূলুল্লাহ বলে আমি পছন্দ করি না। তো রাসূলুল্লাহ যেটা পছন্দ করে না আমরা কি পছন্দ করতে পারি? আর রাসূলুল্লাহ যেটা পছন্দ করে এটা কি আমরা পছন্দ করতে পারি? এগুলো নাম হচ্ছে ইখলাস। আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো রাসূলুল্লাহ সেখানে আবু আইয়ুব আনসারীর দোতলায় আছেন, মানুষ আসে যায়, দেখা করে, আনসাররা দেখা করে, মুহাজিররা দেখা করে। ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যেটা আমাদের ত্যাগ করতে পারি না। সাহাবীরা কি করছে দেখেন, কেমন ত্যাগ।
আমি তো আমার হাজী ওয়াহিদ আলী ভাইকে বলবো যে আমাদের জনগণকে এগুলো শোনার দরকার। ত্যাগ কেমন ছিল দেখেন। রাসূল পাক একদিন সবারে ডাক দিলেন, যারা হিজরত করে মক্কা থেকে গেছে তারা হলো মুহাজির, তারা কি মুহাজির। আর যারা মদিনায় সাহাবী ছিল তারা আনসার, তারা কি আনসার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে আরেকজনের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছেন। দেখেন ত্যাগ কেমন। মক্কার একজন, মদিনার একজন, একজন আনসার, একজন মুহাজির। আমার রাসূল বলে তোমরা মিলেমিশে কাজ করবা, তুমি আর তুমি আজকে থেকে ভাই ভাই, তুমি আর তুমি আজকে থেকে ভাই ভাই, তুমি আর তুমি আজকে থেকে ভাই ভাই, এইভাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে লাগলেন। সমস্ত সাহাবীদেরকে আনসার আর মুহাজির ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করাইলেন। হযরত আলীকে কারোর সাথে দিলেন না। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে অমুকের সাথে ভাই বানায় দিলেন, অমুককে অমুকের সাথে ভাই বানায় দিলেন, আমার যে কারোর সাথে দিলেন না। আমার নবী বলে, তোমার জন্য তোমার ভাই তোমার রাসূল, আমি তোমার ভাই, বলেন না সুবহানাল্লাহ। আলীকে দিলেন। এরপরে ঘটনা কি হচ্ছে দেখেন, এরপরে ঘটনা কি হচ্ছে দেখেন। মারাত্মক বিষয়, কেউ পারবেন না এই ত্যাগ করতে। অন্তত এটা যদি না পারেন, একটু সম্পদকে ত্যাগ করেন, আল্লাহ রাসূলের নামে বিলীন করেন। ত্যাগটা কেমন দেখেন। আনসার একজন সাহাবী আয়েশা মক্কার মুহাজিরদেরকে বলতেছে, ভাই আমি কি বলবো আপনাদেরকে, এই ত্যাগ কয়জন পারে। একজন আনসার সাহাবী আয়েশা মক্কার মুহাজিরকে বলছে, ভাই তুমি স্ত্রী পরিজন সব ছেড়ে দিয়া মদিনায় রাসূলের মহব্বতে এসে গেছো। আমার দুইজন স্ত্রী আছে, আমি একজন তালাক দিয়ে দেই, তুমি বিয়ে করে নাও। কতটা ত্যাগ করেছে আমার দুইজন স্ত্রী, তুমি মক্কায় সব ছড়াইয়া রেখে আসছো। কে করে এই ত্যাগ আমাকে জীবনে রোজির একটা দেখান। আনসার সাহাবী দাঁড়িয়ে বলে, ভাই আমার দুইজন স্ত্রী আছে, তুমি যেহেতু সব রেখে আসছো, কেউ নাই তোমার সাথে, রাসূলের মহব্বতে চলে আসছে, এখানে মেয়ে পাবো কোথায়, কোথায় বিয়ে করবো, কে তোমার খেদমত করবে। আমার দুইজন স্ত্রী, আমি একজন তালাক দেই, রাসূলের মহব্বতে তুমি তাকে বিবাহ করে সংসার করো। নিজের স্ত্রীকে তালাক দিয়েছে রাসূলুল্লাহর জন্য, আরেক ভাইকে সহযোগিতা করেছে। আর আপনি রাসূলুল্লাহর মিলাদুন নবীতে 2 টাকা ব্যয় করতে, রাসূলের মহব্বতে স্ত্রী তালাক দিয়েছে, ভাই তুমি নিয়ে যাও। আর আপনি 2 টাকা ব্যয় করতে পারেন না, 1 টাকা ব্যয় করতেন। সামনে মিলাদুন নবীর মাহফিল, বলেন সামনে, বুকে হাত দিয়ে বলেন সামনে মিলাদুন নবী মাহফিল। বাইরে মিলাদুন নবীর মাহফিল ছোট হইব না বড় হইব? কি বড় হবে। দরকার আছে না নাই? হ্যাঁ, রাসূলের আনসার সাহাবী যদি স্ত্রী ত্যাগ করতে পারে আমার নবীর জন্য, আমাদের কি করা উচিত বলেন? আমার রাসূলের মিলাদুন নবীর জন্য খরচ করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখেন, রাজি আছি না নাই? কি কম করবো না বেশি করবো? হ্যাঁ, বেশি করবো। কত বেশি করবেন? এইবারের মিলাদুন নবীর মাহফিল আমি চাই, আমি আসি আর না আসি, থাকি আর না থাকি, যেহেতু আমার অনেক কাজ, অনেকে বলবো যে এই এলাকাবাসী নিয়ে আজকে থেকে দাওয়াত শুরু হবে। আলা হযরত কনফারেন্স এবং মিলাদুন নবী দুইটা একসাথে। আলা হযরত কনফারেন্স আর মিলাদুন নবী দুইটার একসাথে কাজ শুরু হবে। আপনারা দাওয়াতের কাজ করবেন। আমি চাই আপনারা এক একজন আলা হযরত কনফারেন্সের মধ্যে, আমি যদি গতবার ঢাকা থেকে 30 জন একসাথে আসছি, এবার হয়তো আরো বেশি আসবো, কিন্তু আপনারা, আমি আশা করব এই এলাকার যারা আছেন, যেটাই সুন্নি আছে, প্রত্যেকের সাথে আলোচনা করে করে আমরা আলা হযরত কনফারেন্সকে এইবার এমন ভাবে করব, আমরা আমাদের সার্থকতা সফলতা যেন আসে। আমরা এইটা মুন্সিগঞ্জে, এই শ্রীনগরে কোথাও হোক আর না হোক, অন্তর্পক্ষে বাবা জলিলের এই প্রতিষ্ঠানের মধ্যে আলা হযরত কনফারেন্স যেন এমন ভাবে হয় যাতে সারা বাংলাদেশে এটার আলোচনা পৌঁছে যায়। দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই? এই জন্য যে যেইভাবে পারেন প্রসার করতে থাকেন। আমিও নামলাম আপনাদের সাথে, আপনারাও থাকবেন। আলা হযরত কনফারেন্স ইনশাআল্লাহ জাঁকজমকভাবে হবে। মিলাদুন নবী মাহফিল জাঁকজমকভাবে হবে। আমরা জান, জীবন, যৌবন যা কিছু দরকার, আমার হুজুরের জন্য যদি সাহাবীরা নিজের স্ত্রী ত্যাগ করতে পারে, আমরা তো আর বলি না স্ত্রী দিয়ে দেন, আমরা বলবো জান, জীবন দিয়ে, সম্পদ দিয়ে আমার হুজুরের মিলাদুন নবীকে আমরা মারানের মতো, সাজাইবার মতো সাজাইতে চাই। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরে আলা হযরত কনফারেন্স, এই 2টা বিষয় আমাদের মাথায় রাখবেন।
এরপরে দেখেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হযরত কনফারেন্স। হাতি ভাই 5,000 দিব, 5,000 দিয়ে লাগবে, 10,000 দেন। না এই ব্যাপার নিয়ে ব্যাপার বেলুন নবীতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি গেছিলাম একবার হাতিবের বাড়িতে, এই বরিশাল, আল্লাহ বরিশাল না? এই বরিশাল কোন জায়গায় আল্লাহ, অনেক দূর অনেক দূর। একবার গেছি আর আমাকে মাহফিল করতে দিব না, হাতিবের বাড়িতে মাহফিল করতে দিব না, মানে লাড়ি বইটা বরিশাল লাড়ি বানাইতে আছে পিড়াইব মাহফিলের মধ্যে। পরে হাতি ভাই কেমনে কেমনে আলোচনা করছে, তো পিড়াই বললো দেখেন, তখন ওইখানে আমরা পরিচয় দিলাম জলিসা হুজুর কেবলা। জলিসা হুজুর কেবলা পরিচয় দেওয়ার পরে সব ঠান্ডা হয়ে গেছে। কি মনে আছে হাতি ভাই? মাহফিল করতে দিব না, এরা কানাকানি করে আমাকে কয় না, আমরা আলে মানুষ তো। আমি গেছি, আমাদের জিলেনি হুজুর গেছে, আরো কয়েকজন গেছে, বুঝছেন? এই দেশের ওহাবিরা আটশির মুরিদ করে লইয়া রয়েছে। ওই যে পোস্টারের মধ্যে লাগাইছে কাদিরি, কি লাগাইছে? কাদিরি। ওহাবিরা বছর করছে কাদিয়ানি, কত বড় দুষ্ট। লাগাইছে কাদিরি, আর এরা প্রচার করছে কি কাদিয়ানি। এরা ওহাবিরা কিন্তু মারাত্মক দুষ্ট। এই আটশির মুরিদ টুরিদ লইয়া এরপরে মাহফিল বন্ধ করবো। পরে আটশির মাসুদুল্লাহ সাহেব দেয় সব জলিলের গোলাম। এটা দেখে তো সব খুশি। এরপরে এরাও ওয়াজ করছে, আমরাও ওয়াজ করছি। এরপরে তো কত বছর হয়ে গেল, হাতি ভাই আড্ডা দিয়ে দিল না। এ সময় তুলার ডাড়ি মাছ খাওয়াইছিল, ভালোই লাগছে। তুলার ডাড়ি মাছ বড় বড়, আবার কোন দিন খাওয়ায় আল্লাহ ভালো জানে। তুলার ডাড়ি মাছ, বরিশাল্লা মাছ এত বড় বড়, বাইলা মাছের মতোই আর কি। তুলার ডাড়ি হয় এত বড় মাছ, ভালোই লাগে খাইতে, বুঝছেন? আরেকদিন নিয়ে যায় হাদি ভাই দাওয়াত দিয়ে, আমাদের হাদি ভাই আছে দুজন, বরিশাল গিয়ে মাছ খাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, সরে বলেন আমিন। তাইলে আল্লাহ হযরত কনফারেন্সুল্লাহ হাদি ভাই পাঞ্জাতনের নামের উপরে 5,000 টাকা, আমার হাদি ভাইকে এই 5,000 টাকার বরকতে আল্লাহ 5,000 কোটি টাকার মালিক বানাক, করে আমিন আমিন। ধরুন আমিন বলে কি আপনাকে কম নেই? আমিন। হাদি ভাই যদি 5,000 কোটি টাকার মালিক হয়, আজকে 5,000 দিছে, ওই সময় তো দিব 50 লাখ। ঠিক আছে, দিবে না দিবে না? তাইলে আজকের মাহফিল থেকে হাদি ভাইয়ের এটা কবুল হোক, আল্লাহ হাদি ভাইকে 5,000 কোটি টাকার মালিক বানাক, বলেন আমিন। দুনিয়ার কারো সিলে কবুল না হইলেও আজ কারবালার বরকতে, কারবালার ওই আলী আসগরের রক্তের সিলে আজকে হাদি ভাইয়ের দোয়া কবুল হোক, আমিন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। তো আপনারা জান জীবন দয়া খেদমত করা দরকার আছে না নাই? এইটা হলো আমার কথা। আর আরেকটা হলো কিছু উপমা আমি দিয়া কথাটা শেষ করি আগে। নবীজি দোতলায় থাকে, নবীজি কয় তলায় থাকে? আরে কথা কয় না। আর আবু আনসারী নিচতলায়। তো মানুষ আসে দেখা করে, আসে দেখা করে, আসে দেখা করে। একজন মহিলা আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা নিয়ে কি আসছে, আইনা রাসূলের কোলের মধ্যে এইভাবে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম। মহিলা চোখের পানি মুছে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো সময় দেখি নাই। আমি বহুদিন ধরে শুনেছি আপনি মক্কায় আছেন, মদিনায় আসবেন। আমি আপনার এই সাহাবীদের কাছ থেকে শুনে আমিও ঈমান আনছি আপনার উপরে। আমি ঈমান আনার পরে আমার এই ছোট্ট বাচ্চা সহ আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে বিবাহ করতে পারতাম। আমি আপনার অপেক্ষা করতেছিলাম কখন আপনি মদিনায় আসবেন। আমি শুনছি মক্কা থেকে আপনি মদিনায় আসবেন। আমি ছোট বাচ্চা নিয়ে আপনার অপেক্ষায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ভাগ্য করে আপনাকে পেয়েছি। আমার এই বাচ্চাটা, আমার তো দেওয়ার মতো কিছু নাই। নবী, আমি বিধবা মানুষ, আমি আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম। আপনি আমার বাচ্চাটাকে হাদিয়া হিসেবে নেন। আর বাচ্চার কানে কানে বইলা গেছে, এই তোরে আমি রাসূলুল্লাহর দরবারে দিলাম। আমার রাসূলুল্লাহর কাছে কোনো দিন কিছু চাবি না। রাসূল যদি ইচ্ছা করে দেয় নিবি। রাসূলুল্লাহ খাওয়াইলো শুকর আদায় করবি, না খাওয়াইলো শুকর আদায় করবি। কোনদিন আমার হুজুরের কাছে কিছু চাবি না। এই দিয়া গেলেন, দিয়া চলে গেছে। আল্লাহ রাসূল একদিন তাকে ডাকাইছে, তুমি বিবাহ বসলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার মহব্বতে বিবাহ বসি নাই, আপনাকে বাচ্চা দিয়ে দিলাম। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে তালহার সাথে মেয়ের বিবাহ পড়াইলেন। বিবাহ পড়ায় দেওয়ার পরে বাচ্চা গর্ভে আসছে রেহেমের মধ্যে। আব্দুল্লাহ ইবনে তালহার বাচ্চা আসছে, জন্মগ্রহণ করছে, আমার নবীর কাছে আনেন নাই। কয়েকদিন পরেই ওই বাচ্চা মারা গেছে।
মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তালহা বাহিরে ছিল, শোনেন অবস্থা কেমন, কি প্রেম তাদের মধ্যে ছিল। তিনি কান্নাকাটি করেন নাই, বাচ্চাকে নিজ হাতে গোসল করায়া, কাফন পরায়া, আলাদা রুমের মধ্যে রাইখা, নিজে রান্না বাড়ি কইরা সুন্দর করে ঘরে সাজায় রাখছে। আব্দুল্লাহ ইবনে তালহা আসছেন, আসার পরে স্বামীকে খাবার খাওয়াইছেন, খাবার খাওয়ায়া দুইজনে সারা রাত একই বিছানায় ছিলেন, মিলন করেছেন, একই বিছানায় ছিলেন। সকালবেলা উঠে স্বামী জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে তালহা, যে স্ত্রী আমার বাচ্চাটা কই? বাচ্চা তো দেখলাম না, আমিও কি পাগল হইলাম। তখন বলে, আমি বাচ্চার কথা বলবো, বাচ্চা ওই ওই রুমে শুয়ে আছে। এই কথা বলে তিনি হাতের ছুরিটারে খুইলা স্বামীর হাতে দিয়া, আব্দুল্লাহ ইবনে তালহা এই ছুরিটা আমি তোমাকে দিলাম, তুমি রাখো, সকালে যদি আমি তোমার কাছে ছুরিটা চাই তুমি কি ছুরিটা আমাকে দিবা নাকি দিবা না? বলে, না, এটা তো তোমার জিনিস, আমার কাছে আমানত রাখছিলা, আমি তোমাকে এটা দিয়ে দিব, আর যদি না দেই তাহলে আমানত আর এটা খেয়ানত হবে। তখন স্ত্রী বলতেছে, আব্দুল্লাহ ইবনে তালহা, তোমার ছেলে কত সকালে ইন্তেকাল করেছে, আমি তোমাকে জানাই নাই, তুমি কষ্ট পাবে। আমি সাজসজ্জা সেজে তোমার জন্য খাবার পাকায় রাখছি, আমি তোমার সাথে রাত্রে মিলন করেছি। আব্দুল্লাহ ইবনে তালহা বললেন, তুমি মা হইয়া কিভাবে এটা পারলা? একটা সন্তান মুখে গেছে, অন্য নবীর সময় এই আনন্দ কেউ করে? এইটা কিভাবে পারলা? তখন স্ত্রী বলে, ওই যে তোমাকে বললাম, আমি যদি চুরি নেই তুমি আমাকে সকালে আমানত হিসাবে ফেরত দিবা। এই তোমার সন্তান তো, এটা আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছিল, আল্লাহর আমানত যদি আল্লাহ নিয়ে যায় তোমার করার কি আছে? এতটুকু তাদের ঈমান আকীদা ছিল। তারা দুইজনে রাসূলুল্লাহর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হয়েছিল আপনার কাছে আনি নাই, মারা গেছে, এই ঘটনা। রাসূলুল্লাহ বলে, চিন্তা করো না, তোমার যেই দিন বাচ্চা মারা গেছে আল্লাহ না দিয়া নেয় নাই, যেই দিন ওইটা মারা গেছে ওই রাত্রে যে তোমাদের মিলন হয়েছে আল্লাহ ওখানে আরেকটা দিয়ে দিছে, না দিয়া নেয় নাই। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রী দুইজনে মিলন করেছে, রাসূলুল্লাহ এখান থেকে পয়সা বলে একটা নিয়ে গেছে, আরেকটা না দিয়া নেয় নাই, আমার রাসূল কেমনে জানে এই ব্যাপারটা? বলেন না সুবহানাল্লাহ। জানে কি জানে না? হ্যাঁ, বলে না দিয়া নেয় নাই। কিছুদিন পরে সন্তান জন্ম হলো, রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর মাত্র আসছে, কয়েক ঘন্টা হয়েছে সন্তান মাত্র আসছে, আমার হুজুর খেজুর চাওয়ায়া চাওয়ায়া বাচ্চার মুখে দিছে। আপনারা বলেন, কয়েক ঘন্টার মধ্যে এই মাত্র বাচ্চা আছে, কয়েক ঘন্টা হয়েছে, পানিও তো পান করার শক্তি নাই, কথা বলেন ঠিক না ঠিক? অথচ রাসূলুল্লাহ খেজুর মুবারক চাওয়ায়া চাওয়ায়া দিলেন, আর হুজুরের খেজুর মনে হয় যেন বাচ্চা। এই শুধু খালি খেজুর না, বাচ্চার মুখে যদি হুজুর গোশত চাওয়ায়া দিলেন, গোশত হুজুর বাচ্চা খাইতে পারতেন, খাইতেছেন। আমার হুজুর খাওয়ায়া বলে দিলেন, তোমাদের মধ্যে যদি এরকম কারো সন্তান হয়, আমি নবী যতদিন আছি আমার কাছে নিয়ে আসবো, আমি খেজুর চাওয়ায়া দিব প্রত্যেকের মুখে, আমি না থাকলে সাহাবীরা থাকবে, বুজুর্গ থাকবে, তাদের কাছে নিয়ে যাইবা, তারা খেজুর অথবা মধু মুখে দিয়া তাদের মুখে ঢুকাইয়া দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা ওলি আল্লাহ থাকবে, তোমাদের বাচ্চা হইলে তাদের কলমে দিয়া ফালায়ও, তারা জবান দিয়া চাওয়ায়া অথবা মধু চুষে তোমাদের সন্তানদেরকে দিয়ে দিবে। এই সন্তানের মুখের মধ্যে কোন বুজুর্গদের মধু চুষে অথবা খেজুর চাওয়ানো দিলে এই সন্তান জীবনে অমানুষ হবে না, এইটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ হবে। কিন্তু আজকাল এগুলো আছে? কথা বলেন, আসেনি? নাই আমাদের সমাজে। হযরতে রাসূল কারীম বললেন, যাও, তোমাদেরকে এই সন্তান দিয়েছে আল্লাহ, নিয়ে নাও। ওই যে যেই বাচ্চা মারা গেছে সেই বাচ্চাকে দাফন করেছেন। দাফন করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যদি শিশু হয়েছে, কোনো বাচ্চা মারা যায়, কেউ কান্নাকাটি করবে না, কেননা যাদের বাচ্চা শিশু বয়সে মারা যায় আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিতে চায়, নাজাতের ব্যবস্থা করতে চায়, এই জন্য একটা মাসুমকে নিয়ে তার নাজাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এতটুকু ত্যাগ করেছেন। সেইভাবে মদিনা শরীফের মধ্যে হুজুর দাওয়াতের কাজ করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন। একজন, দুইজন, তিনজন, আমার হুজুর কতটাই মধুময়, কতটাই মধুময়। হুজুরের কথা শুনে নারী পুরুষ সব একসাথে আসে, সব একসাথে আসে, শুনতে থাকে। এক ব্যক্তি আসছেন, নাম হচ্ছে মাইজ বিন আসলাম। আয়েশা বলে, হুজুর আমার তো ভুল হয়ে গেছে। কি ভুল? হুজুর আমি তো জানতাম না, আমি ভুলের কারণে করে ফেলেছি। কয় কি? একটা অবিবাহিত নারীর সাথে আমি তো জিনায় লিপ্ত হয়েছি। আল্লাহর রাসূল বললেন, যাও তওবা করো। চলে গেছে।
এগুলা থেকে শিখার জিনিস। আমি বুখারীর হাদিস শোনাচ্ছি, গল্প নয়। যাও তওবা করো। অর্ধেক পথে গিয়ে কয়, হায় হায় আমার গুনাহ মাফ হয়েছে নি আল্লাহ জানে। আমার কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন অস্থির হচ্ছে না। রাসূল বলেন যাও তওবা করো। বলে গেছে অর্ধেক পথে গিয়ে কয়, হায় হায় মনে মানে না। মনে রাখবেন, মনে রাখবেন জিনিসটা, গুনাহগার গুনাহ করার পরে সে ঠিক থাকতে পারে না, অস্থিরতা আসবেই। অস্থিরতা আসার নামে হচ্ছে ইমানের আলামত। আর যিনি গুনাহ করলে অস্থিরতা আসে না, তার মধ্যে ইমান নাই, তার মধ্যে ইমান নাই। সাহাবী একবার না, দুইবার না, 4 বার কয় যাও তওবা করো, তারপরও মনে মানে না। আল্লাহ রাসূল বললেন, তোমার বেটা 4 বার পাঠাইলাম, বললাম তওবা করো, যেহেতু তোমার গুনাহ মাফের জন্য স্থির হয়ে গেছে, তাইলে একটা কাজ করো সাহাবায়ে কেরাম, পরে ময়দানে নিয়ে যাও, নিয়ে চতুর্দিকে পাথর মারা শুরু করো। ময়দানে দাঁড় করায় চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করেছেন। মারতে মারতে এক পর্যায়ে তিনি অস্থির হয়ে আর সহ্য করতে পারছিলেন না, ময়দানের এক কিনারে দৌড় দিছে। এক সাহাবী দূর থেকে একটা মহিষের শিং নিক্ষেপ করেছে, এইটা মাথা বেড়ে পড়ছে, মাথার মধ্যে লাগার সাথে সাথে সেইখানে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কাজ করেছি। আল্লাহ রাসূল বলল, আমি 4 বার তাকে পাঠিয়ে দিলাম তওবা করার জন্য, কিন্তু তার মন অস্থির হচ্ছে না, মনে মানে না, বারবার আসে। এই জন্য রজবের হুকুম দিলাম, সেখানে পাথর খাইতে খাইতে তিনি যেহেতু ময়দানের কিনারের দিকে দৌড় দিছিল, তোমরা তাকে ছেড়ে দিতা, কেন আবার শিং মারলা? লোকটা মারা গেল। তাহলে একটা কাজ করো, তাকে তোমরা গোসল দাও, কাফন পরাও, নিয়ে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূল ওই সাহাবীকে দেখেন ভুল করেছে, গুনাহ মাফের জন্য স্থির হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ তওবা করতে বললেন, তারপরেও তার মন যেহেতু মানে না, রাসূল রজমের হুকুম দিলেন। রজম করা অবস্থায় সে মৃত্যুবরণ করলো। রাসূলুল্লাহ তাকে জানাজা পড়ার জন্য গেল। জানাজা পড়াইতে গিয়া রাসূলুল্লাহ মাটির মধ্যে পা মোবারক হাঁটে, এইভাবে সোজা হাঁটে না, এই বৃদ্ধ আঙ্গুল এইভাবে লাগায় লাগায় পা ভালো করে মুড়া আলগায় আলগায় হাঁটে। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করে, ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ জমিন তো খালি, আপনি বৃদ্ধ আঙ্গুল দিয়ে এইভাবে হাঁটেন, পাও লাগায় হাঁটেন না কেন? আমার নবী বলে, ইন্নী আরাইয়া পারা দাঁড়ায়না ওয়া আসমাউ মা লা তাসমাউন। মিশকাতের হাদিস। রাসূল বলেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই যে মাইজ বিন আসলাম, তিনি আমার কাছে এসে তওবা করেছেন, তওবা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই কারণে আল্লাহ তার জানাজার মধ্যে এত পরিমাণ ফেরেশতা পাঠাইছেন, আমি নবী পাও রাখার জায়গা পাচ্ছি না। কি বুঝলেন? কি বুঝলেন? তাইলে নবীর মহব্বতে কেউ যদি তওবা করে মারা যায়, তার জানাজার মধ্যে ফেরেশতারা হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এটা শুধু ওই যুগে না, এই যুগেও যদি রাসূলের মহব্বতে কেউ মারা যায়, তার জানাজার মধ্যে ফেরেশতা শরীক হয়ে যায়। তাহলে রাসূলের মহব্বত দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এইভাবে নবীজি মদিনা শরীফে দেখেন কাজ করতেছেন, কাজ করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তির ধরে লইছে। রুহুল বয়ানের মধ্যে আছে, হুজুর দেখে নিন, সুন্দর একটা ঘটনা। রুহুল বয়ান ধরে লইছে হুজুরের কাছে। সাহাবীরা কয়, হুজুর এটা খালি মদ খায়, একটু বিচার করেন। হুজুরে পায়ের জুতা খুললা টাস টাস করে দিছে বাড়ি লাগায়, এটা আর মদ খাইছ না। 1 সপ্তাহ পরে আবার খবর শোনা গেছে মদ খায়, আবার ধরে লইছে। হুজুর আবার দিয়ে জুতা দিয়ে বাইরে, মদ খাইছ না। আবার গেছে, 1 সপ্তাহ পরে লইছে, হুজুর আবার মদ খায়। আল্লাহ রাসূল কয়, তোর এত বিড়াল বিড়ালাম, তুই মদ খাস, যা বিড়াল। যখন শুনে নাই গেছে গা, সাহাবীরা কয়, তোর উপরে আল্লাহর লানত, বেটা গজব, রাসূল তোর 3-4 বার বিচার করে দিয়েছে, অন্য মদ খাস, কারণটা কি? আর মদ খাইস না, তারপরও খায়। তো লানত দিতেছে সাহাবীরা। আল্লাহ রাসূলের কানে আওয়াজটা আসছে, তাফসীরে রুহুল বয়ানে দেখবেন সুন্দর করে লেখা। আল্লাহ রাসূল কয়, সাবধান, তার উপরে লানত দিও না, তার উপরে লানত দিও না। দেখেন সাহাবীরা লানত দিতেছে, 3-4 বার বিচার করছে, মানে না মদ খায়, সাহাবীরা লানত দিতেছে। রাসূলের সাবধান, লানত দিও না। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দিয়েছেন, এটা মানলো না, তার উপরে লানত দিব না, কি দিব? ওর উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। আমার নবী কয়, এক সাহাবী লানত দিব না, যদিও মদ খায়, কিন্তু তার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে ভালোবাসতেন। এর মানে এই নয় যে আপনি মদ খাইবেন, মদ খাওয়ার অনুমতি নাই এখানে। এখানে হচ্ছে লোকটা গুনাহগার হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর ভালোবাসা থাকার কারণে রাসূলুল্লাহ তাকে লানত দিতে না করছেন, মূলত রাসূলুল্লাহর ভালোবাসার কারণে। এর মানে কি আপনারাও কি মদ খাইবেন নাকি? কথা কয় না, না আবার দলিল বানাইছেন মদ খাইবেন গিয়ে। রুহুল বয়ানে সুন্দর করেছে, এটা রাসূলুল্লাহর ভালোবাসা বোঝানোর জন্য বলা হয়েছে। তো সেই রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আছে। কতটুকু? ওহাবীরা লিমিট দান করায়,
সুন্নিদের কাছে কোনো লিমিট নাই। রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য কি কোনো হুদুদ আছে? কোনো লিমিট আছে? আরে রাসূলুল্লাহকে যে পরিমাণ ভালোবাসা দরকার, আমরা তো সেই 100 ভাগের 1 ভাগও পারি না। এটা তো ভালোবাসা না। রাসূলের ভালোবাসা কেমন জানেন? রাসূলের ভালোবাসা তাবুকের যুদ্ধে ঘটেছে। দেখেন, একটা কথা বলে শেষ করি আমি। তাবুকের যুদ্ধে ঘটেছে, রাসূলুল্লাহ ডাকলেন, আলী। জি ইয়া রাসূলুল্লাহ। কয় তাবুকে নাকি আমার 300 সাহাবী আটক আছে। জি ইয়া রাসূলুল্লাহ, 300 আটক। আবু বকরকে পাঠাইলাম, সে উদ্ধার করতে পারলো না। ওমরকে পাঠাইলাম, সেও পারলো না। ওসমান গেল, সেও পারলো না। একটা কাজ করো, তুই যাও, এই 300 সাহাবী উদ্ধার করে নিয়ে আসো। এই 300 সাহাবী যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমি নবী বড় মনে কষ্ট পাবো। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে গেলে হয় না? কয় না না, তাড়াতাড়ি করে যাও। আলী ঘোড়ায় চাবুক পয়রা একটা দিছে দৌড়। তাবুকের ময়দানে গিয়ে দেখে 300 সাহাবী 22,000 না 23,000 কাফেরের মধ্যে আটক। 23,000-এর মতো কাফের এই 300 সাহাবীকে আটক করে রাখছে, সবার জবাই করার প্রস্তুতি নিচ্ছে। 300 সাহাবী শহীদ, আমার নবী মনে কষ্ট পাবে। যখন ওই তাবুকের ময়দানে গিয়ে পৌঁছছেন, মাওলা আলী ঘোড়ার উপরে আছেন। আসরের নামাজ আলী পড়ে নাই। না পড়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুকের যুদ্ধে গিয়ে মাগরিব হয়ে যাবে এটা আমি বুঝলেন। এখন আল্লাহরে ডাক দিয়া কয়, মাওলা আলী আল্লাহর ডাক দিয়া, আল্লাহ, একদিকে আসরের নামাজ, আরেকদিকে আমার হুজুরের 300 সাহাবী। আসরের নামাজ যদি পড়তে যাই, তাইলে 300 সাহাবীর জবাইয়ের পরিস্থিতি চলছে। তারা যদি শহীদ হয়ে যায়, নবী মনে কষ্ট পাবে। আরেকদিকে তোমার দেওয়া হুকুম ফরজ, আমি এখন কি করব? আল্লাহ, আজকের জন্য তোমার আলীকে তুমি আসরের নামাজটা মাফ করে দাও। আমার আল্লাহ এলান দিয়া কয়, আলী, ও আলী, দক্ষিণ দিকে ঘোরা ফিরাও, এক হাতে ডাল ধরো, আরেক হাতে যুদ্ধ করো, মুখ দিয়ে কামড়া গোড়াল লাগাম ধরো, চোখের ইশারায় নামাজ পড়ো, কিয়ামতের আগে নামাজ মাফ নাই। কি বুঝলেন? নামাজ যে ছেড়ে দেন আপনারা। যুদ্ধ অবস্থায় 300 সাহাবী সামনে, এদিক দিয়ে আল্লাহ এলান দিলেন, এক হাতে তলোয়ার ধরো, যুদ্ধ করো, আর এক হাতে ডাল ধরো, দাঁত দিয়ে কামড়া গোড়াল লাগাম ধরো, দক্ষিণ দিকে গোড়া চালাও, যুদ্ধ করো, আর চোখের ইশারায় কি করো? নামাজ পড়ো। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? সাবের নামাজ ছেড়ে দিবেন? সাবধান, রাসূলের মহব্বতে নামাজ। এইবার আমার শেষ কথা হচ্ছে, এই কথাটা বলে আমি শেষ করব, এরপরে ওয়াহিদ ভাই 2-4 কথা বলবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই এলাকা, আমি পীর মুরিদি করার উদ্দেশ্যে আসি না। আমার কিন্তু বহু মুরিদ আছে, আপনারা জানেন, বহু মুরিদ, কিন্তু আমি মুরিদ করাই না। আইলে লাত্তি টাত্তি বাইরে গেলে দিই। মুরিদ করা, এটা পীরগিরি করা বড় বিষয় না। রাসূলের মহব্বত পয়দা করার জন্য। আল্লাহর কসম, আপনি জিজ্ঞেস করেন যে কত বছর ধরে আমার এই ওয়াহিদ আলী ভাইয়ের এনে আসি, জিগান কোনোদিন আমার হাদিয়া দিতে পারছেনি? আমি পকেটে নিছিনি কোনোদিন? নেই। আমি রং তামাশা করার জন্য এখানে আসি না। আগে আসি নাই, আসছি, মাঝখানে আসি নাই। এখন আবার নতুন করে কেন আসি জানেন? একদিন আমি এই ফজরের নামাজের পরে ঘুমাইলাম। ঘুমানোর পরে দেখি আমার বাবা আল্লামা জলিল আমার মাথা পাশে বসা। মাঝখানে তো আসি নাই, দেখেন নাই? আমার মাথার পাশে বসায়। স্বপ্ন, এটা স্বপ্ন তো আর দলিল হয় না। স্বপ্ন যার যারটা তার জন্যই খাস। তো আমি স্বপ্ন দেখলাম বাবা জলিল আমার মাথার পাশে বসে হাত দিয়ে বলতেছে, তুমি তিনটাও যাও না কেন? তিনটাও যাও না কেন? তখন আমি বুঝলাম যে বাবা জলিল ওয়াহিদ আলীকে মন থেকে মহব্বত করে, ভালোবাসে। ওয়াহিদ আলীকে হুজুর আল্লামা জলিল অন্তর থেকে মহব্বত করার কারণে ঘুমের মধ্যে আমাকে বলছে সেখানে যাও না কেন। যদি মহব্বত না করতেন বাবা জলিল, তাইলে ঘুমের ঘরে এসে আমার মাথার পাশে বসে এই কথা বলতেন না। সেই কারণে আমি এখানে আসি। মাঝখান তো আশাই বন্ধ ছিল। তাইলে বাবা জলিলও এই দিনকালের খবর রাখে কি রাখে না? ইস্তেকারা করে দেখেন রাখে কি রাখে না। এটা আমি স্বপ্নের কথাটা বললাম, এগুলা প্রচার করার বিষয় না। আমাকে মাথায় হাত দিয়ে বলতেছে, বেটা তিনকেও যাও না কেন? যাও ওখানে। তো রং তামাশা করার জন্য, সুর হরিহাল্লা করার জন্য না, আমি কিছু বুঝানোর জন্য আসছি। এই বুঝটা যদি আমার থেকে নিয়ে আপনারাও যদি একটু দাওয়াতের কাজ করেন, তাহলে আমি সন্তুষ্ট হব, আমার বাবা জলিল সন্তুষ্ট হবে, আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হবে। কি দাওয়াতের কাজ করা দরকার আছে না নাই? করবেন। এই কথাটার মধ্যে শেষ। আপনারা যখন নামাজে দাঁড়ান কি না? কথা কয় না। কোন দিকে ফিরে যান? পশ্চিম কয় না, কোন দিকে? কেবলার দিকে।
কেবলারে আমরা কি বলি? কাবা। কাবা বলি না? এই কাবা শব্দের অর্থ কি জানেননি? কত দেখি। কেবলা মানে দিক, কাবা মানে কি? এই 70 বছরের মুসলমান কইতারে না, দেখছেন অবস্থা। কাবা শব্দের অর্থ কি বলেন না? হায় হায়, দেখছেন অবস্থা। কাবা ঘর উঁচা না নিচা? কথা বলে না। কত উঁচা? অনেক অনেক। কাবার সামনে দাঁড়াইলে কাবার যে দরজার নিচের এই পাথর নিচে, এইটাও 2 হাত দিয়ে আলাদা পাওয়া যায় না কাবার দরজায়। কাবা এত উঁচা। কাবা শব্দের অর্থ হলো উঁচু। কাবা শব্দের অর্থ কি? কেবলা মানে দিক, কাবা মানে উঁচু। সেই কারণেই আমার নবীরে বলে কাবার কাবা। কাবা কত উঁচা, আমার নবী তার সে আরো উঁচা। তো কাবার দিকে ফিরে নামাজ পড়েন না? আপনারা বলেন সেজদা কি কাবার দেন না আমার দেন? তা আল্লাহ তো যেদিকে যে কোনো একদিকে দিলেই হয়। আল্লাহ কি শুধু কাবার দিকে আছে আর কোনো নাই? তো সেজদা যেহেতু আল্লাহ দেন, তাহলে যে কোনো একদিকে দিলেই তো হয়। কাবার দিকে কেন? আল্লাহ কয় সেজদা দিবি আমারে, উসিলা কাবা। সেজদা দিবি আমারে, উসিলা কাবা। সেজদা দিবি আমারে, উসিলা কাবা। আল্লাহর সেজদা আল্লাহ ডাইরেক্ট নিতে পারে, কিন্তু ডাইরেক্ট না নিয়া আল্লাহ কয় আমি উসিলা ধরে সেজদা নেই। তোমরা আমারে সেজদা দিতে হইলে কাবারে উসিলা কইরা সেজদা দিবি কাবার দিকে, কিন্তু সেজদা পাবো আমি আল্লাহ। মনে রাখবেন এইটাই মাসালা, এইটাই মাসালা। আল্লাহ ডাইরেক্ট সেজদা নিতে পারে, আল্লাহ কয় আমি ডাইরেক্ট দিব না, কাবারে উসিলা বানায়া আমি আল্লাহরে সেজদা দিবি, ফিরবি কাবার দিকে, সেজদা দিবি আমারে, ঈমান আনবি আমার প্রতি, ফিরবি আমার নবীর দিকে। ঈমান আনবে কার উপর? ফিরবে কার দিকে? নবীর দিকে। এবার আপনারা বলেন মক্কাতে কাবা ঘর আছে না নাই? এটার কার ঘর কয়? কথা কয় না। আল্লাহর ঘর কয় না? ঘর তো আমাদের হাজী ওয়াহিদুল ভাইয়ের ঘর আছে না নাই? এদিকে আপনাদের সকলের ঘর আছে না নাই? কাবা ঘর ঘর, আপনাদের ঘর ঘর। আপনারা বলেন আপনাদের ঘর কি কাবা ঘরের মতো? কথা কয় না। আপনাদের ঘর কি কাবা ঘরের মতো? কাবা ঘর কি আপনাদের ঘরের মতো? আলাদা আছে। কি লেখা? তাইলে বুঝা গেল পৃথিবীতে বহু ঘর আছে, কোন ঘর কাবার মতো না। কথা বুঝেননি নাকি বুঝেননি? পৃথিবীতে বহু ঘর আছে, কোন ঘরই কাবা ঘরের মতো না। এইটা মনে রাখবেন, কোন ঘরই কাবা ঘরের মতো হতে পারে না। আর যদি কোন কাবা ঘর আর আমার ঘর একই, তাইলে আপনার ঘরেরও তো অফ করা দরকার। কাবা ঘর আর আপনার ঘর কি এক না? এক না। এইটা একটা। আরেকটা হলো জমজমের পানি আছে না নাই? আছে। আপনাকে পদ্মা নদীর পানি আর জমজমের পানি কি একই না? হ্যাঁ না। আপনাকে টিউবওয়েলের পানি আর জমজমের পানি একই না। বেশ কম আছে না নাই? আছে। কি বেশ কম? অর্থাৎ পৃথিবীতে বহু ঘর আছে, কাবা ঘরের মতো কোনো দুসরা ঘর নাই, জমজমের মতো আর দ্বিতীয় কোনো পানি নাই। পৃথিবীতে বহু মাঠ আছে, আরাফার মতো কোনো মাঠ নাই। পৃথিবীতে বহু পাহাড় আছে, সাফা মারোয়ার মতো পাহাড় নাই। পৃথিবীতে বহু পাথর আছে, হাজরে আসওয়াদের মতো পাথর নাই। এই যে এগুলো বুঝেন, পৃথিবীতে বহু ঘর আছে, কাবার মতো কাবা নাই। বহু মাঠ আছে, আরাফার মতো আরাফ ময়দান নাই। বহু কিতাব আছে, কোরআনের মতো কি কিছু আছে? হ্যাঁ। তাইলে এই যে এগুলার বেলায় সব মানলেন, কাবা ঘরের মতো কোনো ঘর নাই, জমজমের পানির মতো কোনো পানি নাই, আরাফার মতো কোনো ময়দান নাই, সাফা মারোয়ার মতো পাহাড় নাই, এরপরে আপনার হাজেরা আসওয়াদের মতো আর কোনো পাথর নাই, কোরআনের মতো আর কোনো কিতাব নাই। এইটা কইতে পারেন না নবীর মতো আর কোনো নবী এটা কোন না কামিয়া? এটা বললে সমস্যা করি। কাবা ঘরের সাথে কোনো ঘরের মিলাইতে পারবেন? কাবা ঘরের সাথে যেমন কোনো ঘর মিলানো যাবে না, আরাফার সাথে কোনো মাঠ মিলানো যাবে না, হাজরে আসওয়াদের সাথে কোনো মাঠও মিলানো যাবে না, জমজমের পানির সাথে কোনো পানি মিলানো যাবে না, সাফা মারওয়ার সাথে কোনো পাহাড় মিলানো যাবে না। ঠিক এইভাবেই এগুলোর সাথে যেমন কাউকে মিলানো কিছু মিলানো যায় না, ঠিক আমার নবীর সাথেও কিছু মিলানো যায় না। বাস এই
বুঝে আসছে না আসে নাই? আমি কি বুঝাইতে পারছি? এইটা একটা। আর আরেকটা হলো নামাজের দিকে কাবার দিকে দাঁড়ান না। আচ্ছা আল্লাহর শক্তি কম না বেশি? কথা কয় না। বেশি? কেমন বেশি কম তো? এটার জবাব আছে। বেনজির বেমিসাল, বেনজির তুলনাহীন শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন আল্লাহ যে এত মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ যদি চাইতেন কোন নবী ছাড়াই প্রত্যেককে হেদায়েত দিতে পারতেন কিনা? এই ক্ষমতা আল্লাহ আছে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? মানে কোন নবী দরকার নাই, আদম দরকার নাই, নূহ দরকার নাই, মুসা দরকার নাই, ঈসা দরকার নাই, আমার নবীরও দরকার নাই, কোন নবী দরকার নাই। এইভাবে মানুষ আল্লাহ বানায়া আল্লাহ চাইলে প্রত্যেক মানুষের মধ্যে হেদায়েত দিতে পারতো কিনা? পারতো। তো যদি পারে তাইলে নবী পাঠানোর কি দরকার? ও ওই যে দেখছেন, তাইলে বোঝা গেল আল্লাহ নিজে উসিলা চায়। আল্লাহ নিজে কি চায়? উসিলা। আচ্ছা নবীদেরকে পাঠাইছে বুঝলাম, আল্লাহ কি ডাইরেক্ট আমার নবীর সাথে কথা বলতে পারে না? পারে। কথা কয় না? পারে। তো জিবরাইল দিয়ে বলাইলো কেন? উসিলা। তাইলে বোঝা গেল আল্লাহ উসিলা ছাড়া কোনো কাজ করে না। তা আল্লাহ উসিলা ছাড়া করে না, আমরা উসিলা ছাড়া এখনো রয়ে গেলি না। আমরা উসিলা করি, এটাকে ধরে ধরে মুরিদ করেন না। আল্লাহ উসিলা ছাড়া কাজ করে না, আপনি উসিলা ছাড়া করতেছেন কেন? এই জন্য যারা মুরিদ হন নাই, একজন হক্কানি ওলির হাতে মুরিদ হন। উসিলা লাগবেই, উসিলা ছাড়া কাজ হবে না। এইটা হলো একটা। আরেকটা আমি কথা আপনাদেরকে বলি, যখন আপনারা নামাজে দাঁড়ান শুরুতে কি পড়েন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন না? কথা কয় না। এরপরে কি পড়েন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। পড়েন কি না? হ্যাঁ। এরপরে কি করেন? নিয়ত না? যেই কোন নামাজে নিয়ত করে আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বললেন, এই প্রশংসা কার হইছে? আল্লাহ। একটু জবাব দেন কার? আল্লাহ। এইখানে আমার আলোচনা শেষ। আল্লাহু আকবার প্রশংসা কার? আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক প্রশংসা কার? আল্লাহ। হ্যাঁ? আল্লাহ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন প্রশংসা কার? আল্লাহ। এরপরে সূরা মিলাইলেন, ইযা জা নাসরুল ফাতহ ওয়া আন-নাস মিলাই দিলেন, যেই কোন সূরা প্রশংসা কার? আল্লাহ। এরপরে আবার আল্লাহু আকবার কয়ে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম প্রশংসা কার? আল্লাহ। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা প্রশংসা কার? আল্লাহ। এরপরে আল্লাহু আকবার কয়ে রুকুত সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা প্রশংসা কার? আল্লাহ। সবই তো আল্লাহ, সব কি আল্লাহ। নামাজ শুরু করলেন আউযুবিল্লাহ দিয়া, এখানেও আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, ইন্নী জাহাতু আল্লাহ। এরপরে আপনার নিয়ত করলেন, এখানেও আল্লাহ। এরপরে সানা বললেন, এখানেও আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহা বললেন, এখানেও আল্লাহর প্রশংসা। এরপরে কিরাত বললেন, এখানেও আল্লাহর প্রশংসা। সামিআল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর প্রশংসা। সুবহান রাব্বিয়াল আযীম, এটাও আল্লাহর প্রশংসা। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, তার এগুলো সব আল্লাহর প্রশংসা। এরপরে তাশাহুদে বসলেন, সেখানে বৈশাও কি বলতেছেন? আত-তাহিয়াতু, এটাও আল্লাহর প্রশংসা। লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটাও আল্লাহর প্রশংসা। ওয়াত-তাইয়্যিবাতু, আল্লাহর প্রশংসা। গোটা নামাজটার মধ্যে শুধু আল্লাহ 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 আল্লাহ। একবারে আউযুবিল্লাহ থেকে শুরু করে ইন্নী জাহাতু, সানা থেকে শুরু করে একবারে তাশাহুদে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত পর্যন্ত শুধু আল্লাহ 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 করতে করতে অস্থির হয়ে গেছেন। আল্লাহ কয়, বেটা থাম, দাঁড়ায় এই পর্যন্ত শুধু আমি 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 করলি। এইবার ইমানের পরীক্ষা দেয়, বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ তো শুধু আমারে জপলি, কারে? গোটা নামাজটাই কিন্তু প্রশংসা খালি আল্লাহর, আল্লাহর সানা, আল্লাহর সেবক, আল্লাহর প্রশংসা করতে করতে যখন গিয়ে বৈশা বললেন, ওই বসা অবস্থায় যখন ওই পর্যন্ত যখন চলে গেলেন, আল্লাহ কয়, থাম বেটা, এতক্ষণ আমার এলিয়া গুদাগুদি করছো, এইবার তোর ইমানের পরীক্ষাটা লয়ে নেই। এই যে এতক্ষণ আমার প্রশংসা করলি, একবারে শুরু থেকে এই পর্যন্ত যে শুধু আমি 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 আল্লাহ আল্লাহ করলি, এই শব্দটা কবুল করবো আরেকটা বাক্য বললে, কয় কি? কয় এই এখন হইল আসল। আসলটা কি? এই যে এতক্ষণ দাঁড়ায় নামাজ 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 3 রাকাত হোক, এতক্ষণ যে শুধু আল্লাহ আল্লাহ করলি, এই আল্লাহ আল্লাহ, এই আল্লাহর প্রশংসা এত কিছু কবুল হওয়ার মাধ্যমটাই হইল এখন শুরু। কয় কোনটা? আসসালামু
আইয়ুহান নবী, বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ শুধু কি করছো? আল্লাহ আল্লাহ। আর এখন আসল জায়গায় আসো, আসসালামু আলাইকা। আচ্ছা, কবরে আপনারা যাইবেন না? যাইবেন কে কে? হাত তোলেন। আর যাইবেন না কে কে? আচ্ছা, আপনারা স্কুলে আগে পড়ছেন না? এখন তো মনে হয় স্কুলে ব্যতিক্রম, তাই না? স্কুলে ফেলে নাসারি কেজি মেজি আরো কত কিছু আছে, আমরা এত কিছু পাইনি। আমরা যখন পড়ছি ছোট ওয়ান আর বড় ওয়ান, আপনারা পাইছেন কিনা জানি না। আমরা ওই ক্লাস 1 থেকে ডাইরেক্ট গেছি উপরে, আর এখন হইলে ফেলে নাসারি কেজি আরো কত কিছু, আল্লাহ পড়ানো মাথা শেষ। তো সেই সময় আমরা পরীক্ষা দিছি বছরে 3টা। কয়টা দিছি? আপনারা দিয়ে থাকলে বলেন, বছরে পরীক্ষা কয়টা? একটা পরীক্ষা আমার করে দিত স্যাররা কইতো যে এটা প্রথম বার্ষিকী। কি বার্ষিকী? দ্বিতীয় একটা দিতাম, এটারে কইতো দ্বিতীয় বার্ষিকী। আর একটা দিতাম কি? ফাইনাল। বলেন একটা কি? ফাইনাল। এই যে প্রথম বার্ষিকী আর দ্বিতীয় বার্ষিকী, তৃতীয় বার্ষিকী, কবরেও তো এরকম 33টা প্রশ্ন আছে না নাই? কথা কয় না? কবরে যখন আপনি যাইবেন, মান রব্বুকা, এটা তো প্রথম বার্ষিকী। এটা কি? মা দিনুকা, এটা কি? আর মা নাবিয়ুকা, এটা কি? ফাইনাল। বলেন মা নাবিয়ুকা, এটা কি? আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই যে যখন আপনি 3টা পরীক্ষা দিছিলেন, প্রথম বার্ষিকীতে ধরেন আপনি ফার্স্ট ডিভিশনে পাস করছেন, সব রেজাল্ট ভালো, একবারে সব। প্রথম বার্ষিকীতে একবারে ফাইনাল আপনি একবারে ফার্স্ট ডিভিশন পাস করছেন। এরপরে দ্বিতীয় পরীক্ষা তো আপনি ফার্স্ট ডিভিশন পাস করছেন। পাস করার পরে ফাইনালে গিয়ে যদি আপনি ফেল করেন, তাইলে কেমন হলো? আগের 2 পরীক্ষায় একবার সর্বোচ্চ রেজাল্ট, তাইলে ফাইনালে কাম হইল না। আর যদি প্রথম বার্ষিকীতে সব ফেল করেন, দ্বিতীয় বার্ষিকীতে সব ফেল করেন, ফাইনালে গিয়ে যদি পাস করেন, হ্যাঁ তাইলেও পাস। কে পিছনে 2টা ফেল করছেন? আগে বুঝেন, কবরে মান রব্বুকা, আমরা যদি আমি এটা জানি, খুব পারি, আমার রব আল্লাহ। মা দিনুকা, আমার ধর্মের নাম ইসলাম। জিজ্ঞেস করলো তোমার নবীকে, আমরা কোন আমি জানি না। আল্লাহও চিনেন, আল্লাহও জানেন, দিনও জানেন, ধর্ম বোঝেন, নবী বেলাম জানি না। আপনারা বলেন পাস করলেন না ফেল করলেন? আর যদি জিজ্ঞা মান রব্বুকা, আমরা কোন আমি জানি না। মা দিনুকা, এত কিছু বুঝি না। ইনি বইয়া রয়েছে তোমার সামনে কে? আরে ইনি তো আমার নবী। আপনারা বলেন পাস করলেন না ফেল করলেন? তাইলে বুঝে গেল সবকিছুর ফাইনাল আমার নবী। বলেন সবকিছুর ফাইনাল আমার নবী। আমার নবী। আপনার নামাজের ফাইনাল, আপনার রোজার ফাইনাল, আপনার হজের ফাইনাল, আপনার যাকাতের ফাইনাল, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ির ফাইনাল, আপনার আদা কারা দান সদকা যা কিছু জিন্দেগির বন্দেগি সব কিছুর ফাইনাল হলো আমার নবী। সুবহানাল্লাহ। সবকিছুর ফাইনাল কে? নবী। তাইলে নবী যেখানে আছে সেখানে সব আছে না নাই? আছে। হ্যাঁ আছে। এটা কি পানি আছে নি? ধরেন এটা একটা গ্লাস, এটা কি? এর মধ্যে পানি আছে নি? কত আছে? এটা গ্লাস না? আপনারা বলেন এই গ্লাসটা হলো ঈমান। গ্লাসটা কি? ঈমান। আর এর মধ্যে পানি যেটা, এটা হলো আমল। পানি যেটা, এটা কি? আমল। গ্লাসটা ঈমান, পানিটা আমল। আচ্ছা, আপনার এই গ্লাস আছে কিন্তু পানি নাই। পানি নাই কিন্তু গ্লাসটা আছে। আছে। তো গ্লাস যেহেতু আছে, যেই কোনো সময় কিছু না কিছু পানি তো ঢুকবো, তাই না? ঢুকাইতে পারবেন না? যেহেতু গ্লাস কি আছে, কিন্তু কোনো না কোনো সময় এর মধ্যে পানি ঢুকাইতে পারবেন। আর গ্লাসই নাই, তাইলে বোঝা গেল যার ঈমান আছে, তার ঈমানের কারণে আমল কিছু না কিছু থাকবেই। আর যার ঈমানই নাই, তার কিছুই নাই। তাইলে ঈমানটা কি? ঈমানটা নবীর মহব্বত। বলেন না ঈমানটা কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের মহব্বত ঈমান। তাইলে রাসূলের মহব্বত যার ঈমান আছে, রাসূলের মহব্বত যার আছে তার ঈমান আছে। রাসূলের মহব্বত যার নাই, তার ঈমান নাই। কথা বলেন ঈমান নাই। শুনেন, বুখারী শরীফের একটা হাদিস শোনায় দিয়ে যায়। এই হুজুর আমরা একটু খেয়াল রাখেন, ভুল লাগলে স্মরণ করেন। রাসূলের কাছে একজন ইমাম সাহেব চাইছে, কি চাইছে?
আমার কাছে ইমাম সাহেব চায় না হুজুর, হাদিসের কাছে মাঝে মধ্যে কয় না ইমাম সাহেব দিয়ে। রসুলের কাছে একজন এলাকা হুজুর মদিনা থেকে আমাকে এলাকাটা একটু দূরে, আমরা শুক্রবার জমা পড়বো, আপনি একজন দিয়ে ইমাম দেন আম করে ওই অক্তে নামাজ পড়াইবো। রসুল একজন ইমাম সাহেব ঠিক করে দিছে। কি ঠিক করে দিছে? ইমাম সাহেব ঠিক করে দিছে। তোমার ওক্তে নামাজ পড়া শুক্রবার হইলে সবার নিয়ে মদিনাতে আইসা রসুলের পিছে জবার নামাজ পড়ে। একদিন ওই এলাকায় একটা ঝগড়া লাগছে, বিচারের জন্য রসুলের কাছে আসছে, রসুল সালিশি করবে। তো রসুল সালিশি করার জন্য ওখানে গেছে, গিয়ে আসরের সময় হয়েছে, এখন ইমাম সাহেব নামাজ পড়াইবো। আল্লাহ রসুল কয় তোমরা এই ইমামের পিছনে নামাজ পড়ো না। আচ্ছা ঘটনাটা কেমন? মাসুম হুজুর আমাকে একজন হুজুর দিয়ে, আবার মাসুম হুজুরে গিয়ে কয় ইমামের পিছনে নামাজ পড়ো না। তাহলে কেমন একটা ঘটনাটা? হুজুর আমনে দিলেন ইমাম সাহেব, আবার আমনে কোন এর পিছনে নামাজ পড়ো না, কেমন হয় এটা? রসুল নিজে ইমাম দিল, রসুল কইতেছে এর পিছনে তোমরা নামাজ পড়ো না। সাহাবীরা কয় হুজুর বুঝলাম না, কারণটা কি? কারণটা হলো যেই ইমাম আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পারে না, তার মধ্যে আল্লাহর সম্মান নাই, এই কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না। দেখেন বুখারীর হাদিস এটা, তার পিছনে নামাজ পড়া যাবে না। রসুল বলতেছে আমি নিজের চোখে দেখেছি এই লোকটা পশ্চিম দিকে থুতু ফেলাইছে। কোন দিকে থুতু ফেলাইছে? তো পশ্চিমে কি আল্লাহর ঘর, কয় কাবার দিকে থুতু ফেলাইছে। কাবার দিকে থুতু ফেলাইছে, কাবা আল্লাহর নিদর্শন। যিনি আল্লাহর ঘরকে সম্মান দিতে পারে না তার পিছনে নামাজ হবে না। আপনারা বলেন কাবার দিকে থুতু ফেলাইলে ওই ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়া নিষেধ হয়, রসুল না করে দিতে পারে, আর কাবার যারা সম্মান করে তাদের পিছনে কি নামাজ হবে না? কিন্তু পরে তো কাবার দিকে থুতু ফেলাইলে যদি রসুল নামাজ পড়তে নিষেধ করে তার পিছনে, তাইলে কাবার নবীরে যারা সম্মান করে তাদের পিছনে নামাজ হবে না। এই কেমনে পড়বেন আপনারা? এটার নামে ইমাম, এটার নাম। এই জন্য বুঝতে হবে, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন। আর আরেকটা কথা শুনেন, ডিম দেখছেন? ডিম, ওই ডিম খান না আপনারা? কথা বলেন না। আচ্ছা ডিমের মধ্যে বাচ্চা আছে না নাই? কথা বলেন না। বাংলা বাচ্চা বের করতে হবে? একটা এনে দেন তো, ঠিক বাচ্চা আছে? হ্যাঁ ডিম আছে কিন্তু বাচ্চা দেখাইতে পারবেন না, কিন্তু বাচ্চা আছে এটা মানতে হইব। কথা বলেন, ডিমের মধ্যে বাচ্চা আছে না নাই? আছে, কিন্তু বাংলায় দেখাইতে পারবেন না। দেখাইতে হইলে প্রসেসিং যাইতে হইব। কি করতে হবে? প্রসেসিং এ যাইতে হবে দেখাইতে হইলে। তো ডিমের মধ্যে যেমন বাচ্চা লুকানো দেখানো যায় না, দেখাইতে হইলে প্রসেসিং এ যাইতে হয়। আমার নবী হাজের ও নাজের দেখানো যায় না, দেখতে হইলে প্রসেসিং এ যাইতে হয়। সুবহানাল্লাহ। কিসে যাইতে হয়? প্রসেসিং কি? মুরগির ডিম প্রসেসিং করার জন্য মুরগির নিচে দিতে হয়। আর নবীজি সর্বসময় হাজের ও নাজের দেখানো যায় না, দেখাও যায় না। কারণ কি? প্রসেসিং নাই। প্রসেসিং কেমনে দিবেন? মুরগি যেমন তার ডিম তার নিচে রাখা এই 26-27 দিন তাও দেয়, ঠিক আপনিও কোনো ওলি আল্লাহর দরবারে গিয়া ওলি আল্লাহর সাথে তাওয়াদুক রাখা ওলি আল্লাহর বরাবর হয়ে গিয়া ওলি আল্লাহর সেই নুরানির ফয়েজ আপনার কলমে ডুবাইয়া প্রসেসিং করলে পরে আপনি সব সময় নবীর সামনে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে। দিয়ে সবাই মেজবাতি দেখছেন? মেজবাতি কথা কর না কা কষা দিলে আগুন বাইরে নি কোনটাতে বাইরে? গাড়িতে বাইরে না মেজতে বাইরে? গাড়ি থেকে আগুন বাইরে। গাড়ি যখন বসাতেন আগুনটা কি গাড়ির থেকে বাইরে হয় না মেজের থেকে বাইরে? গাড়ির থেকে। তো দুই গাড়ি একসাথে বসা দিয়ে দেন না, হবে না। কোনটাতে বাইরে? দুটা মিলা ঘর্ষণ লাগে। বুঝতে হবে, বুঝা গেল। আগুন গাড়ির মধ্যেও নাই, মেসের মধ্যেও নাই। আগুন হলো অদৃশ্য। আগুন কি? আগুন গাড়ির মধ্যেও নাই, আগুন মেসের মধ্যেও নাই। যদি আগুন গাড়ির মধ্যে থাকতো তাহলে দুই গাড়ি বসা দিলে বাইরে দিত। আগুন যদি মেসের মধ্যে থাকতো দুই মেসে বসা দিলে বাইরে দিত। তাইলে বুঝা গেল মেসের মধ্যে আগুন নাই, গাড়ির মধ্যে আগুন নাই। আগুন অদৃশ্য শক্তি। দুইটা যখন কাছাকাছি হয়ে যায় কষা লাগে, কত দূরের অদৃশ্য শক্তি আগুন দুইটায় কষা খাইয়ে সামনে এসে হাজির হয়ে যায়। মনে রাখবেন আপনার মসজিদের বরাবর হইয়া
উম্মতের মাঝখানে আপনার সামনে দাঁড়ায় যাবে। কথা কি বুঝে আসছে না আসে নাই? সহজ হিসাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাইলে ঈমান মজবুত করা দরকার আছে না নাই? একটু হাতটা বেতুল্লাহ করতে দরকার আছে না নাই? আমার রাসূল হাজির নাজির কিনা? একটু হাতটা নামান। আমি এই যে এখানে বসা, কোথায় বসা? কথা হয় না, মিম্বারে। আমি কি এই হুজুরের সামনে হাজির নাকি সবার সামনে? কেমনে? তাইলে যে আমার এক বিগত কাছে আছে তার সামনে আমি হাজির, যে দুই হাত দূরে আছে আমি তার সামনেও হাজির, যে সাইরাত আছে ধরেন ওই যে লাস্টে যেই ভাই এখান থেকে কয় সাইরাত দেবো না, তাই ওনার সামনে কি আমি হাজির নেই? কেউ ভাই আপনার সামনে আমি হাজির? কথা বলেন। আপনার সামনে আমি হাজির? কে আপনার তো বহু দূরে, হাজির কেমনে? আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে। যদি এখানে 10,000 মানুষ হয়, সবার সামনে হাজির। এই 10,000 মানুষ যদি বসে থাকে, আমি বক্তা 10,000 সামনে হাজির। এটা কি দাবি করতে সমস্যা আছে? এইখানে যতজন লোক আছেন সবার সামনে আমি হাজির কিনা? কেউ দূরে, কেউ শোনেন, সহজ হিসাব। আমি মিম্বরে বসে রয়েছি, এখানে যদি 1 লক্ষ মানুষও থাকে, সে যত দূরে থাকুক না কেন 1 লক্ষ মানুষই দাবি করবে বক্তা আজকে আমাদের সামনে। 1 লক্ষ থাকলে সবাই বলবে বক্তা আমাদের সামনে। মনে রাখবেন, আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ গোটা পৃথিবীটাকে প্যান্ডেল বানাইছে, মদিনা মুনাওয়ারাকে স্টেজ বানায়া আমার নবীকে বসায়া দিয়া গোটা সৃষ্টি জগতের সামনে নবীকে হাজির রাখছেন। সুবহানাল্লাহ। তো সবগুলো দিতে হস না। এই জন্য নবীর হাজির নাজির বিশ্বাস করা ঈমান। বলবেন হুজুর তাইলে নবী এইভাবে হাজির কাছে পাবো কেমনে? ও মিয়া কাছেও আছে, দেখা যায় না। বেশি কাছের জিনিস দেখা যায় না। কথা কয় না, বেশি কাছের জিনিস দেখা যায় না। এই হাত চোখ থেকে দূরে না কাছে? দূরে। হাতটা চোখ থেকে দূরে না? দূরে। হাত দেখা যায়, নাকটা চোখের কাছে না দূরে? কাছে। হাত দেখা যায় অথচ নিজের চোখ দিয়ে নিজের না দেখা যায় না। কেন দেখা যায় না? কাছে। কাছের বস্তু দেখা যায় না। এরপরে চোখের এই যে পিসিটার পিছে, এটা কি চোখের একবারে কাছে না? একেবারে কাছে। নিজের চোখে দেখা যায়? দেখতে কি লাগে? হয় না। কথা কয় না। হয় না। কাছের বস্তু দেখা যায় না। আরে তোমার নাকটা তোমার চোখের কাছে হওয়ার কারণে দেখা যায় না। আর নবী ব্যাপারে আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আওলা আকরাবুল ফারজুন আফজালুন। ইসমে তবদীলের সিগা, তোমার নাকটা চোখের কাছে হওয়ার কারণে তুমি নিজে তোমার যে নাক দেখো না, তোমার নবী তো তোমার জানের চেয়েও কাছে, তো তুমি কেমনে দেখবা প্রসেসিং ছাড়া? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি, দিমুনি। একটা পাথর আর একটা আয়না, কোনটা একটা পাথর আয়না। কথা কয় না, কথা লাগলো হয়নি। আপনারা কি বেজার হইতেছেন? আমি শুধু ঈমান রক্ষা করার জন্য বলতেছি বাজান, যখন আটকে যাবেন তখন বুঝবেন, আটকে গেলে বুঝবেন আমার নবীর কতটা দরকার। একটা পাথর আর একটা আয়না। সকালবেলা এই ছাদের মধ্যে গিয়া আয়নাটা সূর্য উঠতেছে, আয়নাটা রাখলেন আর পাথরটাও রাখলেন। পাথরে বললেন, এ পাথর বলো তো সূর্য কোথায়? পাথর বলল সূর্য 9,30,00,000 মাইল দূরে। এরপরে আয়নায় জিজ্ঞাসা করেন, আয়না বলো তো সূর্যটা কোথায়? আয়না বলবে, পাথরের সাথে আমি কিছুটা একমত আছি, তবে একটু ব্যস্ত আছে। কি? আয়না বলবে, পাথরটি 9,30,00,000 মাইল দূরে, এটাও সত্য। আবার তাকায় দেখো আমার ভিতরেও আছে। সুবহানাল্লাহ। তাকায় দেখো আমার ভিতরেও আছে। আছে। ও আয়না কিভাবে সম্ভব? পাথরের পিছনে রং নাই, আমি আয়নার পিছনে রং আছে। পাথরের পিছনে রং না থাকার কারণে পাথরের ধারণা সূর্য বহু দূরে, আমি আয়না এটা বিশ্বাস করি, কিন্তু আমি আয়নার পিছনে রং থাকার কারণে 9,30,00,000 মাইল দূরের সূর্য ওইখানেও আছে। আমার পিছনে রং থাকার কারণে ওই সূর্য আমি আয়নার ভিতরেও আছে। সুবহানাল্লাহ। সূর্য আমি আয়নার ভিতরেও আছে। আল্লামা রুমি বলেছেন, আশিকো কা দিল বানায়া আয়না আল্লাহ ने उसको रोशन कर दिया पर इसके রাসূলুল্লাহ ने। আয়নার পিছনে রং থাকলে যদি কোটি কোটি মাইল দূরের সূর্য আয়নার পিছনে রং থাকার
হয়েও থাকবে। তাইলে পাথরের পিছনে রং নাই, পাথরের কলম মরা। ওহাবীদের কলমে নবীর ইশকের রং নাই, এই জন্য ওহাবীরা নবীরে দূরে দেখে। সুন্নিদের কলমে নবীর ইশকের রং আছে, এই কারণে সুন্নিরা নবীর হাজির দেখে। আছে না নাই? আমি কি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি? এগুলো আপনারা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ। তাই আল্লাহ আমাদেরকে কবুল করুন, কোন আমিন। জোরে হাত তুলে করেন আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে আমার ভাইরা মহব্বতে আছে। নবীর উসিলায় একটা হাত দিও না, প্রত্যেকটা হাত তুমি কবুল করো। তাই আলা হযরত কনফারেন্স আমরা চাই কি চাই না? আলা হযরত কি জানেন? হায় হায় হায়, আলা হযরত আমার নবীর নিয়ে কুসিদা লিখতে প্রেস। আলা হযরত বলতেছে, हाथ जिस तरफ उठा गनी कर दिया, बजार दरबारे हाथ बढ़ाइले गरीब धनी हो जाए। कत सुंदर কথা। हाथ जिस तरफ उठा गनी कर दिया, मुझे बारे साखोत पहला সকলের অন্তরে জারি রাখুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? অনেকে আওয়াজে মনে শুনে নাই। ওসমানের নাম শুনছেন? সলিলুল কদর। আমার নবীরে দাওয়াত দিছে। নবীরে কারে? জোরে বল। 10,000 সাহাবী দাওয়াত দিছে নবীজির সাথে। আলিশান ব্যবস্থা, গোস্ত, রুটি, শরবত 10,000 সাহাবীরে খাওয়াইছে। আমার নবীরও খাওয়াইছে। খাওয়ানোর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করছে। কাজটা কি? নবীজি যখন নবীর হুজরা থেকে রওনা দিয়ে ওসমানের বাড়িতে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কয়টা কদম দেয়, কদমগুলো কইনা রাখছে। এক কদম গমতেছে, 2 কদম গমতেছে, 3 কদম গমতেছে। হুজুরের হুজরা থেকে ওসমানের বাড়ি পর্যন্ত যেই কয়টা কদম দিয়ে আমার নবী গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাহাবীরে খাওয়ানোর পরে, আমার নবীরে খাওয়ানোর পরে নবীজি কদম হিসাব করে প্রত্যেক কদমে কদমে 1,000 করে বকরি, 1,000 করে বকরি আল্লাহ রাস্তা দান করছে। প্রত্যেকটা কদমে কয় হাজার বকরি? 1,000 বকরি দান করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা আছে, এলিগে বেশি করে দান করছে। আবার নবীজির কদম কইরা প্রত্যেকটা কদমের বিনিময়ে 1,000 করে বকরি দান করলো। আমি তো কিছু করতে পারলাম না। কি কয় ফাতেমা, উসমান তো কাম করছে কি? 10,000 সাহাবীরা এসে দাওয়াত দিয়ে খাওয়াইছে, আবার নবীরও খাওয়াইছে। নবীজি হুজরা থেকে আসা পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত কদম গমছে, প্রত্যেকটা কদমে 1,000 করে বকরি দান করছে। আমি তো কিছুই পাইলাম না। ফাতেমাকে আপনি চিন্তা করেন কিন্তু, আমি তো নবীর মেয়ে। সুবহানাল্লাহ। আপনি দিয়েন গাদা, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েন গাদা। ওসমান খাওয়াইছে, আমরা বয়ে থাকবো গেলি। তুমি কইতেছো কহ, কয় ওসমান তো 10,000 খাওয়াইছে, আমরা 20,000 খাওয়াবো। আলী গেছে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি দাওয়াত। আমি একা কয় না, 20,000 সাহাবী নিয়ে যাই। আমার নবীজি এইভাবে চাইছে, কয় কি ওসমানে এত বড় ধনী, এবারে 10,000, আলী 20,000, তাইলে পিছনে কিছু আছে মনে হয়। পিছনে কিছু আছে। এই তোমার কে বলছে দাওয়াত দিতে? ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমা বলছে। আমার নবী কই যাও দাওয়াত গ্রহণ করলাম। কবে? কয় কালকে। কয় বুঝলো কিন্তু 20,000 সাহাবী। কয় সমস্যা নাই। রাসূলের পাক 20,000 সাহাবীরে মাওলা আলীর বাড়িতে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে 10,000 সাহাবীকে দাওয়াত দিছে। হুজুরের কদম ওসমান নিজে গমছে। আলীর বাড়িতে আমার নবী 20,000 সাহাবী নিয়ে রওনা হইছে। ফাতেমা কয়, আলী সূরা বসায় দাও।
বস আগুন জ্বালাইয়া দিছে। কয় আর কি করবা? কয় পানি বসায় দাও। বসায় দিছে। বসায় দিয়ে কয় লাকড়ি জাল দিতে থাকো। জাল দিতেছে। আল্লাহ কয় জিবরাইল কি লিখে বসে রয়েছে, তাড়াতাড়ি করে যা, আলী আর ফাতেমার খেলা। 20,000 সাহাবী দাওয়াত দিচ্ছেন, নবী নিজে আসতেছে, তাড়াতাড়ি করে জান্নাত থেকে গোশত আর রুটি শরবত নিয়ে পুরো ডেক ফুরায় দাও যাও। জান্নাত থেকে 20,000 মানুষের খাবার আইসা গেছে, গোশত আইসা গেছে, রুটি আইসা গেছে, সবারে খাওয়াইছে। আমার নবী খায়া তায়া বসছে। আলী জিজ্ঞেস করে, ফাতেমা উসমান তো নবীর কদম গই না, প্রত্যেক কদমে 1000 দিছে, আমি তো হুজুরের কদম গনি নাই, কারণ আমার কাছে তো এত বকরি নাই, আমি তো কদম গনি নাই। তো ব্যস্ত থেকে খাবার আনা 20,000 খাওয়াইলাম, আমি তো আর কদম গনি নাই। আল্লাহ সাথে সাথে ওহী করছে, নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ওসমানের বাইত গেছেন কদম ওসমান গনছে, আলীর বাইত গেছেন আপনার কদম আমি আল্লাহ গনছি। সুবহানাল্লাহ। আলীর বাইত গেছেন কদম আমি আল্লাহ। ওসমান প্রত্যেক কদমে 1000 বকরি দান করছে, আর আমি আল্লাহ আপনার কদম আলীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যতটা কদম বসে অতজন ফেরেশতা আমি আল্লাহ আমার হাবিবের মহব্বতে, হাবিবের উম্মতের খেদমতের জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, সংক্ষেপে সারলাম আর কি। দুই ওসমান আর আলীর যে দাওয়াতের ঘটনা সংক্ষেপে সারলাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখছেন এই কথা। তো এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক কদমে কত হাজার দান করছেন? 1000 কথা কয় না। তাইলে নবীজির বাড়ি থেকে ওসমানের বাড়ি যদি 100 কদম হয়, তাইলে কি অবস্থা? 1 লাখ। হ্যাঁ, দেখছেন নবীর প্রেম, নবীর ভালোবাসা। আবার আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবীজির কদমে দান করছে কে? আল্লাহ। আল্লাহ নিজে। তাইলে বুঝা গেল আল্লাহও দান করে নবীর মহব্বতে। দান করে কি করে না? নবী মহব্বতে ওসমান দান করেছে, আলী মহব্বতে আল্লাহ দান করেছে নবী মহব্বতে। তাইলে বুঝা গেল আল্লাহ তার নিজেও দান করে, দান পছন্দ করে। শুধু এইটা নয়, এইভাবে অনেক দানের কথা আছে। আপনারা জানেন, আমি এই বস্তা পড়ায় আমার মসজিদে করি মাঝে মধ্যে। এক ব্যক্তি রাসূলের কাছে গেছে ভিক্ষা করতে, পাঠাইছে ওসমানের কাছে। গিয়ে ওসমানের কাছে গিয়ে আমার রাসূল বলে, আমার কথা কইও। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন ধরে 4 আনা পয়সা হিসাব করে। কত পয়সা? 4 আনা পয়সা হিসাব করে। ভিক্ষুক গিয়ে রাসূল কের কাছে পাঠাই, 4 দিন ধরে 4 আনা পয়সা যে হিসাব করে, এই বেটা আমারে কি দিব? গেছে কে রাসূলের কাছে, কি আইসা বলতে যাস নাই? হুজুর গেছি, সাইকে সাহস পায় নাই, কয় যাও। একদিন, 2 দিন, 3 দিন গেছে। আরেকদিন রাসূল কয়, বেটা তোমারে কইছি গিয়া কইতে। এরপরে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় যে এই বেটা 4 দিন ধরে 4 আনা পয়সার হিসাব করে, এই বেটা বকিল না? কি কথা কয় না? 4 আনা পয়সার হিসাব 7 দিন মিলাইতে পারতেছে না। দমক কর্মচারী রে, এই কই গেল 4 আনা পয়সা? তো যে বেটা 4 আনা পয়সা 4 দিন লাগে হিসাব করে, এই বেটার কাছে পাঠাইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর যাওয়ার পরে কয়, বাবা তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে সিরিয়া থেকে একটা কাফেলা আসবে, তোমার ওইখান থেকে এক একটা ওটের পিঠে কম আছে, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য আছে, প্রায় 5-7 মণ করে। ওইখান থেকে যেই ওটটা তোমার পছন্দ হবে মাল ভরা, ওই ওটটা তুমি নিয়ে যাও। ওই বেটা আল্লাহু আকবার কই খারে হইছে। হাই রে, যে বেটা 4 দিন লাগে 4 আনা পয়সা হিসাব করে, এই 5-7 মণ মাল সহ একটা উট আমারে দান করে দিল। এটা কত বড় দান ছিল। যখন সিরিয়ার কাফেলা মদিনার বরাবর আসছে, দৌড়ে গিয়া এই ভিক্ষুক গিয়া কি করছে, সামনের যেটা ওট এটা পছন্দ করছে। ওইটা সামনের যেটা ওট এটা পছন্দ করছে। এই ওটের পিছনে আরো 1,500 ওট মাল ভরা। কয় হাজার ওট? 1,000। তো যারা পরিচালনা করে ওট নিয়ে আসতেছে, এই বেটা তুই ওট লাগা। কয় তোমরা ওসমানকে জিজ্ঞেস করো, ওসমান আমাকে দান করছে। কয় কেমনে দান করছে? কয় এখানে যেটা পছন্দ হয় এইটাই আমাকে নিয়ে যাইতে বলছে। কয় তাহলে একটু খারাপ, আমরা আসতেছি। দৌড়ে গিয়ে ওট পরিচালক বলে, হুজুর আপনারা কি এক ভিক্ষুককে ওট দান করছেন মাল সহ? কয় হ্যাঁ, একটা ওট দিয়ে দাও। কয় হুজুর আপনারা কি বলছেন যেইটা মনে চায় এটাই নিতে? কয় হ্যাঁ এটাই তো বলছি। কয় উনি যে সামনেরটা নিয়ে যায়? কয় সামনেরটাই দিয়ে দাও। কয় হুজুর আপনি আরবের ওটের নিয়ম জানেন না, সামনেরটা যেই দিকে যায় ফিসের সবটি ওই দিকে যায়। এই নিয়ম কি আপনি জানেন না? কয় জানি তো। কয় উনি যদি সামনেরটি নিয়ে যায় তাইলে পিছের তো 1,500 সব চলে যাবো। ওসমান কয় 1,500 সব দিয়ে দাও। তাই 1,500 কি করো? সব দিয়ে দাও।
এত বড় দানশীল জিজ্ঞেস করছে হুজুর এই ১৫০০ ওট ৫-৭ মণ করে মাল একলা দান করে দিলেন কারণটা কি? কয় পৃথিবীতে আর অন্য কোনো কারণ না, শুধুমাত্র নবীর মহব্বতে। কার মহব্বতে? নবীর মহব্বতে কুরবান হয়ে গেছে, দান করে দিলেন ১৫০০ ওট একজনকে দিয়ে দিলেন। আমরা কি পারি এরকম? পারি না। তো এই জন্য আলা হযরত কনফারেন্স ৭ তারিখে তো নাকি ৭ আগস্ট আলা হযরত কনফারেন্সের জন্য আমাদের খরচ দরকার আছে না নাই? হ্যাঁ কবি এখানে সুপ টাকার কথা কইলে মানুষ কি লিখে জানি সুপ হয়ে যায়। কি আলা হযরত কনফারেন্সের দরকার আছে না নাই? বলবেন হুজুর এত কিছু দিমু কি হইবে এগুলা দ্বারা? কি আসরের ময়দানে বুঝবেন, আসরের ময়দানে বুঝবেন কি হবে। যত বেশি আমার নবী বলেছেন নিজে, নবী নিজে বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকান, দানশীল ব্যক্তি যে বেশি দান করে সে আল্লাহর বন্ধু যদি লোকটা ফাসিক হয়। রাসূল নিজে বলেন লোকটা যদি ফাসিক হয় তারপরেও সে আল্লাহর বন্ধু যদি তার হাত প্রসাদ থাকে সে খোলা মনে দান করে। তাইলে আলা হযরত কনফারেন্সের জন্য আমাদের হাদি ভাই ৫০০০ টাকা দিল, আপনারা কি কেউ কিছু দিবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ওয়াহিদ আলী ভাই তিনি